শুভ অপরাহ্ন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অবৈতনিক অর্ধবৈতনিক অধ্যয়ন ও বিষয়ভিত্তিক জ্যোতিষী প্রবন্ধ প্রতিযোগিতা 2025-এ এই উদ্বোধনী অনুষ্ঠানে সর্বপ্রথম নবগ্রহ স্তোত্র পাঠ করবেন অর্পণ পাল। সবাইকে আমার শুভ নমস্কার। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদূতিম ধন্ত্বারিং সর্বপাপং প্রণতস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাভং ক্ষীরোদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্ত সম্বরমুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্तं চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গোকুলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুকনকসন্নিভं বন্দে ভূতাচিলোকেশং तं নমামি হিমকুন্দ হিমকুন্দম নিরালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জনচয়প্রখং রবিসুतं মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূतं বন্দে ভক্তাশনিশ্চরম অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুतं রজ্জং तं রাহুং প্রণমাম্যহম পলালধূমশঙ্কাশং তারাগ্রহ বিমর্দকম রৌদ্রং রুদ্রাত্মকং ক্রূরং तं কেতুং প্রণমাম্যহম ইতি ব্যাসভাষিতং নবগ্রহ স্তোত্রং সম্পূর্ণম। তো হুম সুপ্রিয় উপস্থিতি, নিশ্চয়ই আপনারা সকলে কুশলে আছেন এবং সবাই ভালো থাকুন, এ প্রত্যাশা তো রয়েছেই। তো আপনারা ইতিপূর্বে জেনেছেন আমরা কেন সমবেত হয়েছি। সেটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 2025 এবং 26 ব্যাচে যারা শিক্ষার্থী রয়েছেন উচ্চতর এবং প্রাথমিক শিক্ষায়, তাদের মধ্য থেকে প্রতি ব্যাচে 5 জন করে অবৈতনিক এবং 5 জন করে অর্ধ বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছে। তো এটি কেন দিয়েছে? দেখুন, আপনারা অনেকেই ভর্তির সময় আপনারা জিজ্ঞেস করেছিলেন যে ভর্তি ফি কিছু কম নেওয়া যায় কিনা বা বেতনাদি কিছু কম করা যায় কিনা। আমি কথা দিয়েছিলাম যে আপনারা ভর্তি হন, ক্লাস শুরু করলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারই বিবেচনা করবে যে আপনাদের এই অবৈতনিক এবং বিশেষ করে আহ, অর্ধবৈতনিক বিষয়টা নিয়ে। তো বিশেষ করে আজকে আমি সম্মতি জ্ঞাপন করব এখানে উপস্থিত সেই দূর দূরান্ত থেকে যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আপনারা শিক্ষা গ্রহণ করছেন বা এখানে যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন, সেই সঙ্গে আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, সমবয়সী রয়েছেন, এমনকি বয়োকনিষ্ঠ রয়েছেন, শ্রেণী বিশেষে সবাইকে প্রণাম, স্নেহাশিস এবং অভিনন্দন জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শুরু করতে চাই। তো সেই সঙ্গে আপনারা আরো একটি বিষয় দেখেছেন যে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা 2025, যেটি আমাদের আজই আপনাদের সম্মতি পেলে হয়তো উদ্বোধন হবে। তো সেই উপলক্ষে দুটি কথা বলতে হয় যে বিশেষ করে অবৈতনিক এবং অর্ধবৈতনিক। দেখুন, এখানে আমি দেখেছি যে ব্রহ্ম জ্ঞান সম্পন্ন যারা, তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ। তো জ্যোতিষশাস্ত্রকে বলা হয় বেদের নির্মল চক্ষু। যদিও এটি বেদ নয়, তবে বেদাঙ্গের একটি অংশ। সেই বেদাঙ্গ নিয়ে যারা নাড়াচাড়া করেন তারা হচ্ছে জ্যোতিষ। তো বিশেষ করে আমি বলবো যে অনেকেই এখানে অবৈতনিক বা অর্ধবৈতনিক বা বিশেষ করে আপনারা আবেদন করেছেন, যেটি আমার সীমাবদ্ধতার মধ্যে ছিল না, তার থেকে বেড়ে গেছে। তো আপনাদের অনুমতি সাপেক্ষে আমি একটি পদক্ষেপ নিয়েছি তাৎক্ষণিক, যে 5 জনকে অবৈতনিক, নতুন ব্যাচ থেকে 5 জনকে অবৈতনিক এবং 5 জনকে অর্ধবৈতনিক এবং বাকি যে কয়জন আবেদন করেছেন সে কয়জনকে লাস্টের 3 মাস, অর্থাৎ আপনারা মাসিক যে বেতন 1,000 টাকা করে দিয়ে যাবেন, তো 9 মাস পর্যন্ত বেতন দিবেন, বাকি 3 মাস আর বেতন দিতে হবে না। এটা আপনাদের সবার সম্মতি আমি আশা করছি এ ব্যাপারে, যে এটি তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত আমি নিতে মানে আগ্রহী। তো আশা করি যে এখানে
আপনারা পক্ষে বিপক্ষে আপনাদের বক্তব্যের সময় মতামত পেশ করবেন, যে এটি যদি আমি ভুল করে থাকি তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি সঠিক করে থাকি তাহলেও আহ, বিশেষ করে সেটি স্বাগত জানাতে হবে না, তবে ত্রুটিটা তুলে ধরলেই আমি হয়তো উম, অন্তত স্বস্তি পাবো, এই উদ্দেশ্যে বলতে চাই। তাছাড়া দেখুন, একটি কথা বলতে হয় যে বিনা চাষে শস্য দিলে কি তাতে ক্ষতি, শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী। যদি কথা হয় যে বেদের চক্ষু নির্মল, উম, বেদের নির্মল চক্ষু হচ্ছে জ্যোতিষশাস্ত্র, সামান্যতম দক্ষিণা সেটি কিন্তু আপনারা দিয়েছেন, যেটি আমি পেয়েছি, আপনাদের সবার ভর্তি ফি পেয়েছি। তো এখানে বেতন আর অবৈতনিক নিয়ে আহ, আমি এটিকে আর সময় দীর্ঘায়ু করতে চাই না। তথাপিও অর্থ যেন অনর্থের মূল না হয়। আবার দেখা যাচ্ছে অর্থের গায়েই তো লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। তো এই যে বাধ্য থাকবে কেন, তো কেন এ বিষয়েও আমি আর আপনারা অনেকেই জানেন, তো এই বিষয়ে আলোচনা দীর্ঘায়ু করতে চাচ্ছি না। তাছাড়া দ্বিতীয় অপশনে যায়, যেটি হচ্ছে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা 2025। ইতিপূর্বে আপনারা আহ, বিশেষ করে একটি বিজ্ঞপ্তি পেয়েছেন যে আমরা কেন বিষয়ভিত্তিক এই শিক্ষা প্রতিযোগিতায় আমরা যাচ্ছি। দেখুন, বিশেষ করে আমি অনুধাবন করেছি এই দীর্ঘ জ্যোতিষ চলার পথে, চলতে চলতে আমি অনুধাবন করেছি যে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে এত ছোট জায়গায় একটি কোচিং সেন্টারে আমরা আমাদের এই যে মিউট করুন, মিউট করুন। আমাদের যে জ্ঞানটা, বিশেষ করে মূল্যবান জ্ঞান, জ্যোতিষিক যে জ্ঞান, এই জ্ঞানটাকে আমরা কেন উম, এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নামক ছোট একটি জায়গায় আমরা কেন প্রেরণ করব। দেখুন, এর উদ্দেশ্য হচ্ছে, যদি আপনাদের একবারে ধরুন বাংলাদেশের সব থেকে প্রচলিত বা জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, বা ধরুন আপনার প্রথম আলো, এইরকম প্রথম শ্রেণীর পত্রিকায় যদি আপনাদের লিখতে দেওয়া হয়, সেখান থেকে যদি আপনারা সিলেক্টেড না হন বা লেখাটি ছাপা না হয়, তাহলে মনে কত বড় আঘাত পাবেন, এটা যে পেয়েছেন সেই মাত্র বুঝতে পারবেন। সবার দ্বারা এটি বোঝা সম্ভব নয়। তাছাড়া ধরুন একটি বড় জনপ্রিয় টিভি পত্রিকা বা টিভিতে আপনারা উপস্থাপনায় গেলেন, কিন্তু সেখানে উপস্থাপন করে যে আপনারা একবারে জয়ী হবেন, বা একবারে স্টেজে মেরে দেবেন, বা একবারে গোল দেওয়া, এটি কিন্তু সম্ভব নয়। তো তার জন্য আমাদের এই প্রতিষ্ঠান সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের এই বিশেষ করে যে জ্ঞান আপনারা আহরণ করেছেন, সেই জ্ঞানের থেকে কিছু অংশ চায়, কিছু অংশ ভিক্ষার হাত পেতে দিয়েছে। কেন পেতে দিয়েছে? আমি নিজে স্বয়ং দেখেছি ইন্ডিয়ায় একটি স্বনামধন্য জ্যোতিষ প্রতিষ্ঠানের সম্মেলনে গিয়ে। তো সেখানে সম্মেলনে যাওয়ার পরে আমার সঙ্গে যারা সহযাত্রী ছিলেন, তানাদেরকে জিজ্ঞেস করা, তানাদের পক্ষে মানে সেই কমিটির পক্ষ থেকে আমার কাছে একটি কথা জানতে চায়। কি? সেটি হচ্ছে যে আহ কেসিপাল, তোমার সঙ্গে যারা আসছে সবাইকে কিন্তু এখানে যাচাই করা সম্ভব নয়, তো এই ক্ষেত্রে তুমি কি জানো? তো আমি যখন বলতে যাই, যদি বলতে যাই যে অমুক ভালো জানে, তাহলে সে খুশি হবে। যদি বলি ইনি কম জানেন, তাহলে উনি আমার প্রতি রুষ্ট হবেন। ঠিক তদনুরূপ এই রুষ্টতার সূত্র ধরে আমি কি অনুধাবন করেছিলাম সেটি আমি নিজেই জানি। এটি জানিয়েও আপনাদের সময় নষ্ট করতে চাই না। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আপনাদেরকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, যেটি হচ্ছে যেখানে আপনারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে ইতিপূর্বে অতীতে এক ব্যাচ আপনারা পাশ করে বেরিয়েছেন, এবং একটি ব্যাচ পরীক্ষা দিয়েছেন, তাদের রেজাল্ট খুব শীঘ্রই ঘোষিত হবে। সেই সঙ্গে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতেও কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছেন, সেখানকারও খুব শীঘ্রই আমরা রেজাল্ট পাবো। যে রেজাল্ট দিয়ে আমরা 12ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে আমরা সনদ সহ আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার প্রতিশ্রুতিবদ্ধ। তো এই যে আমাদের সঙ্গে যারা মনে করবেন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি ছোট জায়গায় কেন লেখা দিব, দেখুন আমাদের সঙ্গে কিন্তু দুটি প্ল্যাটফর্ম রয়েছে। একটি আপনারা জানেন যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি। সেখানে কিন্তু আপনারা
পরিস্থিতি পাওয়ার সুযোগ রেখেছে বা সেখানে রয়েছে। যেমন বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন, তাদের টাইটেল দেয় বা তাদের বিশেষ করে সেই যে মানপত্র দিয়ে থাকে, এটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। তাছাড়া ওই যে কথা বললাম যে ইন্ডিয়ায় গিয়ে আমি একটি প্রতিযোগিতামূলক কনফারেন্সে যখন আমার কাছে জানতে চাওয়া হয়, সেটি কি উত্তর দিব? যেমন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির লাইফ মেম্বার, তারপরে হচ্ছে প্লাটিনাম মেম্বার, গোল্ডেন মেম্বার, ডায়মন্ড মেম্বার, এগুলো তো রয়েছে। তাছাড়া ক্রাউনও কিন্তু রয়েছে, গোল্ড ক্রাউন। তো এই ক্ষেত্রে যদি বাংলাদেশ না যতক্ষণ ন্যাশনাল কত সোসাইটি কখনো জিজ্ঞেস করে যে আমরা এই যে আজীবন সদস্য পদ দিব বা গোল্ডেন মেম্বার দিব, ডায়মন্ড মেম্বার দিব, তাহলে এরা জ্যোতিষশাস্ত্রে কি শিখেছেন? এমনকি ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি বা আন্তর্জাতিক মহলে জ্যোতিষ সমাজে যে কোনো জায়গায় যদি আপনাদের তুলে ধরতে হয়, তাহলে সেই যে তুলে ধরার মিডিয়া, সেই মিডিয়া হিসেবে শুধুমাত্র দায়িত্ব পালন করতে আমি আপনাদের সঙ্গে এসেছি। যেমন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার ধরুন আজ বাদে কাল একটি আন্তর্জাতিক মানের সম্মেলন করবে, তো তখন সেখানে একটি সুবেনির প্রকাশিত হবে। তখন সুবেনির প্রকাশিত হবে, আমরা আহ, ইয়েতে গ্রুপে নোটিশ দিলাম যে সুবেনিরে যারা লেখা দিতে চান, তারা এত শব্দের মধ্যে লেখাটি দিতে হবে। মানে 1 পৃষ্ঠা অথবা 2 পৃষ্ঠা অথবা 3 পৃষ্ঠা, মানে পৃষ্ঠা অনুযায়ী লেখা দিতে হবে। তাহলে শব্দ গুণে লেখা দিতে হবে। নতুন অবস্থায় কজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি ঠিক ওই টাইপের 3 পৃষ্ঠা পুড়িয়ে দিতে পারবো? তার জন্যই কিন্তু এখানেও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদেরকে গড়িয়ে নিতে চাচ্ছে, মানে তৈরি করে নিতে চাচ্ছে। কি চাচ্ছে? যে আপনাদের 1000 শব্দের মধ্যে আপনার নোটিশটি পেয়েছেন, তো 1000 শব্দের মধ্যে জ্যোতিষ ভিত্তিক, বিশেষ করে বিষয় ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা 2025। তো এটি 1000 শব্দের মধ্যে লিখবেন যারা এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে প্রাথমিক জ্যোতিষ শিক্ষা সমাপ্ত করেছেন 2023-24 ব্যাচ এবং 24-25 ব্যাচ। এখানে যারা সমাপ্ত করেছেন তারাই শুধুমাত্র এখানে অংশগ্রহণ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের এই লেখার, যেমন আমরা আবেদনপত্রের শেষ অংশে লিখি, কি লিখি? যে অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন যে আমরা যাহাতে এই এখানে ভর্তির সুযোগ পাই বা আপনার এক প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাই বা অমুক আইন থেকে আমি যেন মুক্তি পাই, এই ধরনের যে শেষ কথাটি লেখা থাকে, শেষ লাইনটির শব্দ 1000 শব্দের মধ্যে হতে হবে। অর্থাৎ শেষ লাইনটিতে যদি 5টি শব্দ থাকে, সেই 5টির মাঝামাঝি পড়ুক বা প্রথম পড়ুক বা শেষ অংশে পড়ুক, 1000 শব্দের মধ্যে আপনাদের প্রবন্ধটি লিখতে হবে। তাহলে কি হবে? আপনারা ওই যে পেজ মাপা যখন শব্দ বলে দেওয়া হবে, তখন অদূর ভবিষ্যতে আপনারা সুবেনিরে সুন্দরভাবে লিখতে পারবেন। আবার একটি সুবেনির যখন বের হবে, ওই সুবেনির কিন্তু শত শত লোকে পড়বে। ধরুন হয়তো একটি সম্মেলনে 300 জন অতিথি অতিথি বা আপনারা 300 সদস্য উপস্থিত হলেন, ওই 300 জন কিন্তু সুবেনির নিয়ে যাবে, তার পরিবারের লোক দেখবে, সেখান থেকে বাড়িতে মেহমান আসলে তারা দেখবে, এটি কিন্তু দেখবে। তখন আপনার এই লেখার মান যে শুধুমাত্র কেসিপাল যাচাই করছে তা কিন্তু নয়, আপনারা নোটিশে পেয়েছেন যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সম্মিলিত জুরি বোর্ডই কিন্তু এটি বিচার বিশ্লেষণ করবে। তাছাড়া আমরা কেন লিখবো বা কেন আপনাদের জ্ঞানটা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চায়? দেখুন, বিশ্বের সব থেকে তাবড় তাবড় যে দেশগুলো বা বিশ্বের সব থেকে নন্দিত বা প্রতিষ্ঠিত যে দেশগুলো, সেই দেশগুলো দেখেন আপনারা অনেকে ইতিহাস জেনেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে মেধাবী যে লোকগুলো, তাদেরকে, যেমন আমেরিকা ফুল স্কলারশিপে আমাদের মেধাবী শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেন। অর্থাৎ কেন দেন? যে তাদের মেধাকে কাজে লাগিয়ে যাতে অর্থনীতি বা সকল নীতির ভিতকে মজবুত করা যায়। ঠিক তদনুরূপ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চাইছে যে আপনাদের এই বিশেষ করে যারা গুণী শিক্ষার্থী, যারা বিশেষ করে বিদগ্ধ শিক্ষার্থী, যাদের উপস্থিতি সুন্দর রয়েছে, আপনারা জানেন কি জানেন না যে আমি ইতিপূর্বে আপনাদের ক্লাসের উপস্থিতি পর্যন্ত নোট করতেছি। তো বিশেষ করে ধরেন এই অবৈতনিকের কথা বা বিনা বেতনের কথা একটু পিছনে যেতে হয়, যে এখানে কিন্তু
আপনাদের ক্লাসের উপস্থিতিও উম, বিচার বিশ্লেষণ করা হবে। এমনকি বলাই হয়েছে যে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের অবৈতনিক এবং অর্ধবেতনে অধ্যয়নের সুযোগ। তাছাড়া এই যে আচ্ছা। আপনারা লেখা দেবেন, এই লেখা নিয়ে আমরা সংরক্ষণ করে আপনাদের লেখা বিক্রি করে দেব কিনা। দেখুন, বিক্রি নয়, আপনাদের লেখাটি সংরক্ষণে থাকবে। আমরা যে মেইল নাম্বারটি দিব সেখানে আপনারা পাঠাবেন। বড়জোর প্রকাশিত হলে সুবিনিরে প্রকাশিত হবে। তো সুবিনিরে প্রকাশিত হবে, তার জন্যই কিন্তু আমাদের প্রস্তুতি। তো সেই অনুযায়ী লেখাটা যখন আপনারা দিবেন এই প্রতিযোগিতামূলক প্রবন্ধের, সেই লেখাটায় আপনাদের যে ছবিটি দেখতে চান, পাসপোর্ট সাইজের একটি ছবি কিন্তু ওই লেখার উপরে, এবং ফুল নাম ইংলিশে যে স্পেলিং এ লেখেন, ক্যাপিটাল লেটারে, প্রয়োজনে ইংলিশ এবং বাংলা দুভাবেই কিন্তু নামটি আমাদের লিখে দিতে হবে। যাই হোক, এটি গেল এইদিকে। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার লেখাটি কেন চায়? চায় হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আজ আপনাদের মাঝে একটি ট্রফি তুলে দিতে চায়। এই যে আপনারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, তাদের মধ্য থেকে 5 জনকে একটি ট্রফি দিতে চায়। ট্রফিটি আপনাদের ঠিক প্রয়োজনের, মানে এরকম একটি গ্লোব নির্ধারণ করা হয়েছে, যেটি মান্ডেন অ্যাস্ট্রোলজিতে অর্থাৎ জ্যোতিষীয় যে আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন? যে দেশের অক্ষাংশ দ্রাঘিমাংশ দরকার, দেশটি কোথায় অবস্থান করছে, সে সমুদ্র বেষ্টিত না মরু বেষ্টিত, না কেমন অবস্থানে রয়েছে, না বরফে আচ্ছাদিত, সেই অনুযায়ী দেশের ভূত ভবিষ্যৎ নির্ণয় করার জন্য যে জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করা হয় সেটি হচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি বা রাষ্ট্রীয় জ্যোতিষ। এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ম্যাপ, ইন্টারন্যাশনাল ম্যাপ বা ওয়ার্ল্ড ম্যাপ। সেই ওয়ার্ল্ড ম্যাপটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এই বিজয়ী 5 জনকে উপহার দেবে। সেই সঙ্গে আপনারা দেখেছেন যে কিছু বই দেওয়া হবে। সেই বইগুলো, যেমন আমি ইতিমধ্যে বই খোঁজা এবং অর্ডারও দিয়েছি, যে যেমন জ্যোতি বাচস্পতি বা ধরুন আম, ভারতীয় জ্যোতিষশাস্ত্র কোষ্ঠী বিচারের নিয়মাবলী, এইরকম দিয়ে 3,000 টাকা মূল্যমানের, ওই 5 জনই, একই 5 জন ট্রফি পাবেন, 3,000 টাকা মূল্যমানের বই পাবেন। শুধু সেটি নয়, ওই বইয়ের সঙ্গে দেখা যাচ্ছে ওই 5 জন পাচ্ছেন, পরবর্তীতে কারো বইয়ের দরকার, সেক্ষেত্রে যেহেতু এই কোন বইটি ভালো, সেই বইটি কিভাবে পাবো, ইন্ডিয়া থেকে কিনে কিভাবে আনবো, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 20টা করে 5 আইটেমের 100 বই আনার জন্য অর্ডার করেছে, যে ওই ক্রয় মূল্যে বিশেষ করে আপনারা নিতে পারবেন, এই সুযোগও আপনাদের থাকবে। তাছাড়া একটি প্রাইজ মানি উল্লেখ করেছে, আপনারা চিঠিতে দেখেছেন প্রাইজ মানি, যেটি হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের প্রাইজ মানি দিয়ে ছোট করতে চায় না। এটি কেন চায়? চায় হচ্ছে যে 5 জন মনোনীত হবেন, সেই 5 জনকে ধরেন আপনারা চেম্বার করবেন। তো প্রথম চেম্বার করার সময় হয়তো 1,000 প্যাড দরকার, 1,000 ভিজিটিং কার্ড দরকার, একটি খাতা দরকার, একটি ম্যাগনিফাইং গ্লাস দরকার, একটি কলম দরকার। তো এইগুলো কেনার জন্য একটি অর্থ দেবে, সেটি প্রাইজ মানি, সেটা চেক আকারে দেওয়া হবে, যেটি আপনারা ব্যাংকে জমা দিয়ে আপনারা ভাঙিয়ে নিয়ে এই প্রথম আপনাদের বিশেষ করে এই পেশাগত কাজে এটি লাগাতে পারবেন। তার জন্য হচ্ছে আপনাদের এই জ্যোতিষিক প্রবন্ধ আপনাদের কাছ থেকে নেওয়া হবে। তাছাড়া বিশেষ করে ধরুন, এখানে আমার আরেকটি কথা বলতে হয় আপনাদের কাছ থেকে, কিন্তু আমি চাই যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কেন এটি চিন্তা করি। আমি পূর্বেই বলেছি যে সমালোচনা চাই, আমি কিন্তু বিশেষ করে আমার পজিটিভ কথা শুনতে চাই না, আমি নেগেটিভ কথা বেশি শুনতে চাই, আমার ত্রুটিটা দূর করতে চাই। যেমন আপনারা জানেন যে পুলিশ স্টপ অর্থাৎ একটি পুটুলি, আবার পুলিশ স্টপ হচ্ছে দশমিক, যেমন 1.20। তো দশমিকের পরে কিছু সংখ্যা আছে, আর একই দেখতে পুলিশ স্টপ, মানে এর পরে আর কোনো সংখ্যা নেই। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের জন্য যেটি করছে, এটি কি পুলিশ স্টপ হয়ে থাকবে, নাকি দশমিক দেওয়া যায় যেতে পারে, সেই দশমিকের পরে অদূর ভবিষ্যতে সংখ্যা বসতে পারে কিনা, এটিও কিন্তু আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে। তো যেমন ধরুন, এখানে একটি কথা বলতে হয়, যদিও আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান করছি এবং করজোড়ে প্রার্থনা করছি,
দেখুন, আপনারা যারা জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে আসছেন বা আজকের এই প্রতিযোগিতামূলক সভায় আপনারা বিশেষ করে সহযোগী হিসেবে, হাতিয়ার হিসেবে থাকার জন্য আপনারা আসছেন বা উপস্থিত হয়েছেন এখানে। বিশেষ করে বলতে গেলে আমি সবাইকে চিনি না। তো তার মধ্যে যেমন আমি আবুল হোসেন সাহেবকে চিনি, আমি যেমন অ্যাডভোকেট সাধন চন্দ্র বণিক, ওনাকে চিনি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। এবং আমি জানি যে উনি বিখ্যাত জ্যোতিষ প্রতিষ্ঠান বাংলাদেশের, বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, যেখানে আমিও ছিলাম। আমি ওখানকার লাইফ মেম্বার ছিলাম। আমি ওখানে শিক্ষা গ্রহণ করেছি। আমি ডিপ্লোমা কোর্স করেছি। সেই বৃহৎ বা সেই মহান প্রতিষ্ঠান থেকে ওনারা, এই দুজন ডিপ্লোমা করে আসছেন। তো এই যে ডিপ্লোমাধারী ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার এখানে আসছেন, এটিকে আমি সত্যিকার অর্থে শুধু আবেগ দিয়ে, বিবেক দিয়ে বা শুধু ক্ষমা চেয়ে এটা ঋণ কখনো শোধ করা যাবে না। দুটি দিকে কিন্তু কল্পনা করা যায়। একটি হচ্ছে আমি যেমন বলেছি যে আপনারা ফুল স্টপ দেবেন না দশমিক দেবেন। যেমন এমন তো হতে পারে যে আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু আবুল হোসেন সাহেব, এমনকি আহ ইয়ে ওই সাধন চন্দ্র বণিক বাবু, তো বিশেষ করে এমন তো হতে পারেন যে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, ওনাদের, ওনারা জ্যোতিষ বা ডিপ্লোমা ওখান থেকে কমপ্লিট করেছেন বা উচ্চতর করেছেন কিনা এটা জানি না, যে আমাদের এখানে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের কি ত্রুটি বিচ্যুতি রয়েছে, ওখানে যে ঢুকে কেসিপাল কেন এত বক বক করে, কেসিপাল কেন এগুলো করছে, এর তথ্য পত্র সংগ্রহ করতে হবে। হতে পারে। তো তেমনটিও যদি আমরা ভাবি, তো তথাপিও মনে করব যে স্পষ্ট ভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা শ্রেয়। আমি মনে করব যে ওনরা অবশ্যই স্পষ্ট কথা বলতে আমাকে এবং আমার ত্রুটি দূর করার জন্যই ওনরা আসছেন। যদি এইখানে অনুধাবন বা গবেষণা করে আমার একটি ত্রুটিও বের করেন, সেটি হচ্ছে আমার সেই ওই স্পষ্টভাষী শত্রুর মতো হবে, বা নির্বাক মিত্র অপেক্ষা সেটি কিন্তু শ্রেয় হবে। যার জন্য আমার প্রিয় ব্যক্তিত্বের মধ্যে, বিশেষ করে আমার হৃদয়ে কখন যে কেড়ে নিয়েছেন এই আবুল হোসেন সাহেব, আমি নিজেও কিন্তু টের পাইনি। যাই হোক, তাছাড়া ধরেন এখানে আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির ওই সুযোগ্য চেয়ারম্যান বা যিনি প্রতিষ্ঠাতা সভাপতি, তিনি উপস্থিত থাকার কথা, আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। জি স্যার, স্যার আমি উপস্থিত আছি স্যার। ও আচ্ছা আচ্ছা। তো ইনি যেমন দেখুন, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সেই গঠন লগ্ন থেকে বা সেই সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাকে যে উৎসাহ দিয়েছেন, ওই যে বলেছি যে বড় গাছ কিন্তু আমাদের এখানে রয়েছে, যে আজ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার একটি ছোট প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু তানাদের কিন্তু সহযোগিতা করছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, যার অধ্যাপক হিরণময় ভট্টাচার্য স্যারও কিন্তু উপস্থিত থাকার কথা, আছেন কিনা আমি জানি না। তো এই যে যে কথা আগে বলেছিলাম, যে আপনারা আপনাদের যে মূল্যবান জ্ঞান বা লেখাটা দিচ্ছেন, এটি কেন দিচ্ছেন? ওই যে প্রেসিডেন্ট স্যার রয়েছেন, উনি কেন উপস্থিত হয়েছেন? উনি কিন্তু এখান থেকে যাচাই করে নিচ্ছেন, যাতে আমার কাছে না শোনা লাগে যে অমুককে লাইফ মেম্বার দিতে পারবো কিনা, অমুককে গোল্ডেন মেম্বার দিতে পারবো কিনা, অমুককে প্লাটিনাম মেম্বার দিতে পারবো কিনা, অমুককে ডায়মন্ড মেম্বার দিতে পারবো কিনা, বা ধরুন অমুককে আমরা ক্রাউন দিতে পারবো কিনা। এই যে বাৎসরিক যে প্রতিযোগিতা বা ওনাদের যে আন্তর্জাতিক সম্মেলন বা জাতীয় যে সম্মেলন হয়, সেখানে কিন্তু ইতিপূর্বে এগুলো ছিল এবং আছে এবং অদূর ভবিষ্যতেও থাকবে। তো এই যে বিচার, বিশেষ করে এই জুরি বোর্ড বা এখান থেকে যে যারা নির্বাচিত হবেন বা পুরস্কৃত হবেন, সামান্য ট্রফি পাবেন, তাদের কিন্তু ওই প্রতিষ্ঠানে বা এই বৃহৎ প্রতিষ্ঠানে চিনতে সহযোগিতা করবে এই কেসিপালের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের গোল্ডেন মেম্বার, ডায়মন্ড মেম্বার এগুলো দিতে পারবে না, সামান্য একটি গোলক মাত্র দিবে। এটি প্রতিশ্রুতি দিয়ে আজকের হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া আপনাদেরকে বিশ্বব্যাপী এই যে জনপ্রিয়তা অর্জন করতে যে দুজন লোক সর্বদা আছেন, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার তন্ময় রয় এবং আমার অত্যন্ত স্নেহের সুজন পাল, যারা তীর্থের কাকের মতো এই ক্লাসকে ওপেন করে রেকর্ড করার জন্য এবং জনসমাজে সমাদৃত করার জন্য বা জনসমাজে প্রকাশিত করার জন্য সর্বদা
শ্রম দিয়ে যাচ্ছে। তো এই শ্রম দিয়ে তারা কি করছে, যে আপনাদেরকে কিন্তু ওই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি শুধু নয়, বিশ্বের বুকে যত অ্যাস্ট্রোলজিক্যাল সোসাইটি রয়েছে বা এই অ্যাস্ট্রোপ্রেমী যারা রয়েছে তাদের সামনে তুলে ধরার জন্য সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ঘোষণা করলো অবৈতনিক 5 জন, অর্ধ বেতনে 5 জন, এবং যারা বাকি আবেদন করেছেন তাদের শেষের 3 মাস বিনা বেতনে, অর্থাৎ 9 মাস বেতন দেবে, বাকি 3 মাস তাদের বেতন নেবে না। তাহলে এই তন্ময় রয়, ইঞ্জিনিয়ার তন্ময় রয় এবং সুজন পাল যে শ্রম দিচ্ছে, তাদের জন্য সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি কিছু রেখেছে? হ্যাঁ, রেখেছে। সেটি হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া। শ্রেণী বিশেষে আপনারা যে যেখানে আছেন, আমার এই দুটি ছেলেকে একটু আশীর্বাদ করবেন, এরা যেন বড় হতে পারে। তাছাড়া সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সবসময় আপনাদের নিয়ে বিশেষ করে গর্ববোধ করে। এই যে গর্ববোধ কেন করে, যে মেধা ও মননশীলতা যাচাই করার জন্য। সেই মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মেধা মননশীলতা যাচাই করে বিশেষ করে এখান থেকে জ্যোতিষ শিক্ষার্থী থেকে যে জ্যোতিষ শিক্ষক থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সমাদৃত হওয়ার জন্য। ইতিপূর্বে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যাদের শিক্ষক নিয়োগ দিয়েছেন, এই শিক্ষকরা অনেকে বলেছেন আমরা কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো কিনা। এ ব্যাপারেও কিন্তু দুটি কথা আমার রয়েছে। ধরুন, এখানে সুভাষচন্দ্র রয় মঠবাড়িয়া উনি একজন শিক্ষক রয়েছেন, শ্যামল কান্তি মণ্ডল উনি শিক্ষক রয়েছেন, তাছাড়া এখানে আরো অনেকেই কিন্তু শিক্ষক রয়েছেন। আপনারা জানেন, বা যারা শিক্ষক নেই তারাও কিন্তু জানেন, হিমাংশু মিত্র একজন শিক্ষক রয়েছেন। তো একটি প্রতিষ্ঠান বা একটি মাঠের এক পাশে প্রাইমারি স্কুল, এক পাশে হাই স্কুল দেখেননি আপনারা? বা এক পাশে হাই স্কুল আর এক পাশে কলেজ, এমন কি নেই? অর্থাৎ এক বাড়িতে প্রাইমারি, এক বাড়িতে হাই স্কুল, এক বাড়িতে কলেজ, এটি বলে গণ্য করা যায় না? তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে শিক্ষক নিয়োগ দিয়েছে, আমি আজ উন্মুক্ত করে দিতে চাই যে শিক্ষকরাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। যদিও আপনারা ধরে নিতে পারেন যে শিক্ষকরা যদি অংশগ্রহণ করেন তাহলে আমরা আর প্রতিযোগিতা করে কি করব, আমরা মনে হয় এখানে আর জয়ী হতে পারবো না। বিশেষ করে যেখানে জয়ন্ত কুমার দেব, নীরজ কান্তি রয়, বা ধরুন টিজু দাস বা দেবদাস কার্জি, এমনকি সুবীর মহন্ত, এনাদের শিক্ষক নিয়োগ দিয়েছে। তাহলে ইন্দ্রা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে স্যার মনে হয় এখানে আহ কোনো কিছু ইয়ে করে, বা হয়তো ওই যে রিপোর্ট ছাত্রদের খাতার কি দেখবে, ওনরাই হয়তো পেয়ে যাবে। এইরকম প্রতিযোগিতায় কিন্তু আমিও গেছিলাম। আমি রাশিফল লেখার সময় সর্বপ্রথম যখন ইন্টারভিউ দিতে যাই, তখন কিন্তু সেখানে আমার শ্রদ্ধেয় স্যাররা ছিলেন। তো আমি যখন তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তখন সম্পাদক সাহেব বলেন যে পরীক্ষা দিতে আসছে, এখানে প্রতিযোগিতা, তো দেখতেছি স্যারকেই তো প্রণাম করছে, তাহলে ইনি আবার কেন প্রতিযোগিতায় অংশ নিতে আসলো? কিন্তু প্রতিযোগিতায় কিন্তু আমি প্রথম হয়েছিলাম। হওয়ার পরে আমাকে সেই সম্পাদক স্যার বা পত্রিকার সেই নির্বাচিত কমিটি, সেই যে নির্বাচন কমিটি, তারা আমাকে বলে যে দেখো, আহ, কেসিপাল তোমাকেই তো নিতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের নতুন পত্রিকা, আমরা একটু পপুলারিটি চাচ্ছি, তাই পপুলার লোককে নিব। তো এই ব্যাপারে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কখনো পপুলার চিন্তা করবে না, যে জয়ন্ত কুমার দেব টিচার, নীরজ কান্তি রয় টিচার, বা টিটু দাস টিচার, ইনারা পপুলার, পপুলার লোকের হাতে ওই ট্রফিটা তুলে দেবে, এটি কখনো চিন্তা করবে না। আপনারা দেখবেন, বা একবার যাচাই করে দেখবেন, এর পরবর্তীতে কিন্তু নতুন ব্যাচ আসছে, নতুনদের স্বাগত জানাতে হবে, তারাও কিন্তু পরবর্তী ব্যাচে ধাপে ধাপে তারাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এটি আমি বেঁচে থাকি বা না থাকি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 12ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে অবশ্যই ঘোষণা দেবে যে আমার বর্তমান এবং বিশেষ করে অদূর ভবিষ্যতেও এই প্রক্রিয়া চালু রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এটি আমার একক সিদ্ধান্ত নয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সিদ্ধান্ত। তো আমি আমার স্বাগত বক্তব্যের মধ্যে অনেক কিছু বলে ফেললাম। তো যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে মানে সময়কে বাঁচিয়ে এই বিশেষ করে মহতী উদ্যোগে বা আহ, এই আমাদের আয়োজিত যে উদ্যোগে আপনারা অংশগ্রহণ করেছেন, তার জন্য সবাইকে মানে আমার অন্তরস্থল থেকে শ্রেণী বিশেষে
প্রণাম, শুভাশিস এবং বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আমি আবারও বলতে চাই যে আমি বিশেষ করে ফুল স্টপ চাই, দশমিক চাই না। যে যে ত্রুটি আছে আপনাদের বক্তব্যের ভিতর দিয়ে সেই ত্রুটিগুলো আসুক, এটাই আমি প্রত্যাশা করব। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকুন, এই প্রত্যাশা। ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আরো কিছু বাকি নাই তো আপনার? না স্যার। আচ্ছা, এবারে সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। হ্যাঁ, এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন, এই যে বলতে বলতে বলে ফেললাম যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি বা বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, ইনাদের সঙ্গে কিন্তু আমরা কম বেশি জড়িত ছিলাম, আপনারাও আছেন। তো তারই সেই প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার। হ্যাঁ, আমাদের এই বিষয়ে আমরা কিছু জানতে চাই। ধন্যবাদ। আজকের এই জরুরি সভার সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ডক্টর কেসি পাল, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ডক্টর কেসি পাল। কেসি পাল শুধু সনাতন কোচিং সেন্টার না, কেসি পাল এখন বাংলাদেশের একটি আইকন, বাংলাদেশের একটি মডেল। কেসি পাল যে আপনাদেরকে সবাইকে উপস্থিত করতে পারছে এবং সবাই যে যারা শিক্ষার্থী যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতা এবং স্নেহ, শ্রদ্ধা সবই আমি আপনাদের প্রতি জ্ঞাপন করলাম। আপনারা সাদরে আমাকে গ্রহণ করুন। আজকে যে উদ্দেশ্যে, মহতি উদ্দেশ্যে যে জমায়েত হয়েছেন, এখানে আপনাদের জন্য ইতিমধ্যে আপনারা মহাসচিব কেসি পালের কাছ থেকে আপনারা জেনেছেন যে 12ই নভেম্বর একটি ঘোষণা আসবেন। সেই 12ই নভেম্বর সেটা হলো উনি সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার সম্বন্ধে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তার আগে আমার কিছু দাওয়াত আছে আপনাদের প্রতি। সেটা হলো সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় কমিটির একটি মিটিং আছে 12ই সেপ্টেম্বর, আগামী মাসের 12 তারিখ ঢাকায়। বরিশাল বিভাগীয় কমিটির একটি মিটিং আছে 29শে আগস্ট, শুক্রবার। বরিশালে মিটিং হবে, পরের দিন কুয়াকাটা ভ্রমণ আছে। এই প্রসঙ্গে প্রত্যেকের কাছেই নোটিশ ইতিমধ্যে চলে গেছে এবং যারা পান নাই তারাও পেয়ে যাবেন। যারা শিক্ষার্থী আছেন তারাও যোগদান করতে পারবেন। অনেকের ধারণা আছে যে শিক্ষার্থীরা তো যোগদান করবে, যারা লাইভ মেম্বার আছেন তারা তো অবশ্যই যোগদান করবেন, এবং যারা লাইভ মেম্বার হন নাই তারা লাইভ মেম্বার হওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি। ডক্টর কেসি পালের সাথে যোগাযোগ করবেন, কিভাবে কি হওয়া যায় এই সমস্ত বিষয়ে আপনাকে পরামর্শ দেবে। অথবা নীরজ কান্তি রায় আছে, আমাদের জেকে দেব আছে, তিতু দাস আছে, দেবদাস কার্জি আছে, সুবীর মেহতা আছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করেন, কিভাবে লাইভ মেম্বার হওয়া যায় তারা আপনাদেরকে পরামর্শ দেবে। লাইভ মেম্বার ফি 5,000 টাকা। আর যারা বরিশালে বিভাগীয় কমিটিতে সম্মানে যোগদান করবেন তাদের রেজিস্ট্রেশন ফি 2,000 টাকা। প্রশ্ন হলো, আগামী 12ই সেপ্টেম্বর যে কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা হবে, ওইখানে আগামী 3 বছরের জন্য যারা নেতৃত্ব দেবেন, যারা বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি পরিচালনা করবেন, তাদের দায়িত্বভার দেওয়া হবে এবং যারা আগ্রহী, যারা সংগঠনের জন্য কাজ করেন তাদেরকে সেই রকম যোগ্য পদে পদায়ন করা হবে। অতএব আপনারা কেসি পালের হাতকে শক্তিশালী করেন, কেসি পালকে সামনের দিকে আগাই নেন। এই সংগঠন কেসি পাল একটা জিনিস বলছেন যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টারের পিছনে বড় একটি হাত আছে, সেই হাতটা হলো বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির একাডেমি অফ অ্যাস্ট্রোলজি। অর্থাৎ এখান থেকেই তারে ব্যাগ দেওয়া হয়েছে, যে কারণের জন্য সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার এই বলেই সে বলিয়ান হয়েছে। এই কথাটা তিনি বলছেন।
তাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং যারা শিক্ষার্থী, আপনারা যদি এখানে এই শিক্ষা গ্রহণ না করেন, আপনারা যদি এখানে জমায়েত না হইতেন, তাহলে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার এর কোনো মূল্যায়ন করা যাবে না। তবে সেই শক্তি কিন্তু যারা শিক্ষার্থী, যারা অংশগ্রহণ করছেন, যারা সোসাইটির সদস্য, তারাই কিন্তু সেই শক্তি বা সেই বল। অতএব কেসিপালের যে মনোবাঞ্ছা, তার যে মনের ইচ্ছা, তাকে আপনারা জাগ্রত করেন, তার পিছনে আপনারা সময় দেন। গুরুর যে আহ, চেষ্টা, সেই চেষ্টাগুলি আপনারা যেভাবে নিতে পারেন, আপনারা যতদূর নিতে পারবেন তিনি ততটা দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট সাহেব, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি। আমি পূর্বেই বলেছিলাম যে দেখুন, আপনাদের জন্য কিন্তু দুই পাশে দুই শক্তি রয়েছে। যে ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, বাংলাদেশে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, যে পেশাগত কারণে অদূর ভবিষ্যতে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কিছুই দিতে পারবে না, কিন্তু এই যে যাচাই করে দিবে, এই যাচাইটাই কিন্তু আপনাদের সঙ্গে হাতিয়ার হয়ে থাকবে, যার বদৌলতে ধরেন আপনার জ্যোতিষের স্বীকৃতি স্বরূপ আজীবন সদস্য পদ, এমনকি এই যে পাশ করার পরে আপনার যে টাইটেল ব্যবহার করবেন সেই টাইটেল, এগুলো কিন্তু তাঁরাই দেবেন। অর্থাৎ সেটি আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার উপস্থিত থেকে বলায় সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমার শিক্ষার্থীদের ন্যূনতম কতটুকু জ্ঞান রয়েছে জানি না, তো ওনার কাছেই কিন্তু এই যে 24-25 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছেন, খাতা ওনার কাছে রয়েছে, উনি রেজাল্ট ঘোষণা করবেন, এর পরবর্তী আমরা ডেটটা জানিয়ে দিব। তো এ পর্যায়ে ধন্যবাদ। শীঘ্র রেজাল্ট আপনারা দিতে পারবেন। আপনি যে সময় দিচ্ছেন, এ সময়ের মধ্যে রেজাল্ট হবে এবং তাদের সার্টিফিকেট গুলি রেডি করবেন। আমরা ওই 12ই সেপ্টেম্বর সবার সার্টিফিকেট দেব ওখানেই অনুষ্ঠান করে। ধন্যবাদ। জি, এবার ধন্যবাদ। আমি সবার কাছ থেকে ছুটি নিচ্ছি। আমি আসলে মানে চেম্বার থেকে বের হয়েছি, আমি যাব অনুষ্ঠান ধরার জন্য, আমি এক চেম্বার থেকে বাইরেই নেই। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবার আমি কিছু শুনতে চাই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে যে ট্রফি ঘোষণা করলো, বা অবৈতনিক বা বিশেষ করে অর্ধ বৈতনিক, এইটার ব্যাপারে ফুল স্টপ না দশমিক কি পায়, এ- এটি জানতে চাইবো সেই বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে শিক্ষা গ্রহণ করে আসার আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তি, যিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন। আবুল হোসেন সাহেব, আপনার বক্তব্য পেশ করবেন। স্যার নমস্কার। এবং আমি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আয়োজিত এই এবং প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় কেসিবল স্যারকে নমস্কার, এবং এখানে যে সমস্ত শিক্ষক আছেন সবার প্রতি শ্রদ্ধা, এবং আমার সহপাঠীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমি আজকের কিছু কথা স্যারকে বলতে চাই। এখানে খুব বড় মনের মানুষ না হইলে কোনো মানুষই নিজের সমালোচনা শুনতে চায় না, কিন্তু একমাত্র কেসিবল স্যারই শুনতে চেয়েছেন যে আসলে আপনারা আমার সমালোচনা করেন। সমালোচনা করা খুব সহজ কাজ। মানুষ তার দোষ খুঁজে বেড়াইতে পারে, দোষ খুঁজে বেড়ায়, এটাই মানুষের স্বাভাবিক ধর্ম। কিন্তু আমি যে মানুষটার সমালোচনা করব, সেই মানুষটা আসলে সমালোচনার যোগ্য নয়। সে শ্রদ্ধার পাত্র, তাকে শ্রদ্ধা করা যায়। স্যারের সমালোচনা কিরকম? সে সমস্ত ছাত্রকে ক্লাসে সঠিক সময়ে চায় এবং সবাইকে বিষয়টা বোঝার জন্য উনি সবাইকে বলার সুযোগ দেন। তার মানে কি, একটা শিক্ষক যে জাতীয় শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন, সে সবার ভিতরে এই তৃষ্ণাটা বা বিদ্যাটা সঠিকভাবে স্থাপন করার জন্য ওনার একটা প্রচেষ্টা ওনার আবুল একটা হোসেন স্যার, আজান হচ্ছে, একটু আজানের জন্য আমরা একটু বিরতি নিই। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে নামাজটা পড়ে আসি স্যার, তারপর আমি আবার জয়েন করব। অন্য কেউ এখন বলুক। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে স্যার। ধন্যবাদ।
ঠিক আছে। আজানের সময় এমনি বিরতি থাকতেছে, আজানের জন্য আজান শেষ হওয়া পর্যন্ত আমরা একটু বিরতি নিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজান মনে হয় শেষ স্যার। হুম। তাহলে আপনারা জানেন ইতিপূর্বে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছে যে বিষয়ভিত্তিক যে প্রতিযোগিতার জন্য আমরা আসলাম, যদি এটিকে স্বাগত জানান, তাহলে অবশ্যই কিন্তু এটি আপনাদের আজকে লটারির মাধ্যমে আপনাদের টপিকস দিয়ে দেওয়া হবে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান সেটি লটারির মাধ্যমে প্রকাশ করা হবে। তো সেই অনুযায়ী লিখে নিতে হবে, এর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। তো যাই হোক, এই স্যার, পর্যায়ে হ্যাঁ বলেন। আমি আমি একটু ক্লাস করতে চাই স্যার। হ্যাঁ বলেন। আহ, আমি আমার সবার উদ্দেশ্যে একটা বিশেষ কথা বলতে চাই, যেহেতু আমাদের এটা একটা সভা এবং এখানে একটা বিশেষ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা ইতিপূর্বে জেনেছেন, গুরুজি ইতিমধ্যেই আজকের এই সভার আয়োজনের বিশেষত্ব এবং কি কারণ তিনি সেটা অবহিত করেছেন এই সভাকে বা এই সভা মণ্ডলীতে যারা উপস্থিত আছেন তাদেরকে। এখানে কয়েকটি বিষয় আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্তগুলো আসবে আপনাদের বক্তব্যের উপরে। যেমন একটা হচ্ছে অবৈতনিক এবং অর্ধবৈতনিক, এ ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এখানে অনেকে এর ফলাফল আপনারা পাবেন। দ্বিতীয় হচ্ছে, যে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতাটা এই হাউস বা এখানে শিক্ষার্থী যারা আছেন তারা চান কিনা, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে সেটা স্পষ্ট করবেন। যদি স্পষ্ট করেন তাহলে আজকে এখানে প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হবে এবং প্রতিযোগীদেরকে সবার সামনে পরিচয় করে দেওয়া হবে এবং তাদেরকে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে। যারা আপকামিং বক্তব্য দিবেন তারা এই প্রতিযোগিতাটা বা যে বিশেষ অনুষ্ঠান হতে যাচ্ছে আমাদের, যে যে পদক
বাৎসরিক একটা শিক্ষার্থীদের জন্য বাৎসরিক পদক আহ চালু হতে যাচ্ছে, সেটা আমাদের গুরুদের সুবর্ণ জয়ন্তীতে আপনারা দেখতে চান কিনা, এই বিষয়টা আপনাদের বক্তব্যে স্পষ্ট নিয়ে আসবেন, এবং এটা প্রতিটি ব্যাচের জন্য প্রযোজ্য। নতুন যারা আছেন তারা আগামী বছর থেকে সেটার আওতায় চলে আসবেন, এবং পুরাতন যারা আছেন তারা এই বছরই তার আওতায় চলে আসছেন। আর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এই বিষয়ে সর্বসম্মত মতামত আপনাদের বক্তব্যের মাধ্যমে চলে আসবে। আপনারা এই বিষয়টাকে বিশেষভাবে আলোকপাত করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। তো এই পর্যায়ে স্যার আমরা একটু কথা শুনি স্যার, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের আমাদের সুযোগ্য সিনিয়র শিক্ষক জয়ন্ত কুমার দেব স্যার বিষয়টাকে আরেকটু ব্যাখ্যা করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। জয়ন্ত কুমার দেব স্যার আছেন? সবাইকে নমস্কার। আজকের এই অনুষ্ঠানে যে উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান আয়োজন, ডক্টর কাশিপাল স্যার কর্তৃক ঘোষিত কাশিপাল কল্যাণ ট্রাস্ট এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীদের পূর্ণ ফি বেতন এবং অর্ধ বেতন ফ্রি, এই তিনটি বিষয় আর একই সাথে আছে আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে শিক্ষার্থী আছে, বিশেষ করে যারা উচ্চতর বেচে শিক্ষা গ্রহণ করছেন, তাদের একটি প্রতিযোগিতামূলক প্রবন্ধ রচনার একটা ব্যবস্থা আছে। তো এই বিষয়াদির উপরে সিদ্ধান্ত গ্রহণের জন্য আজকের এই মিটিং এ সমবেত যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধেয় গুরুজি ডক্টর কেসিপাল আছেন, এবং নতুন বেচে যারা শিক্ষার্থী আছেন, এবং আমাদের এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের অন্যান্য যে শিক্ষক আছেন, সবাইকে আমি প্রণিপাত জানাচ্ছি। তো প্রথমেই আমি অত্যন্ত হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমি স্যারকে এই একটি উদ্যোগ গ্রহণ করার জন্য সাধুবাদ জানাচ্ছি। আমি এই বিষয়টিকে অত্যন্ত আনন্দের সহিত গ্রহণ করছি। বিশেষ করে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে শিক্ষক আছে, যারা আমরা সহকারী হিসেবে আছি, প্রত্যেকের দায়িত্ব আমি নিয়ে প্রত্যেকের পক্ষ থেকে আমি আমার মতো করে এই বিষয়টাকে স্বাগত জানাচ্ছি, এবং আমি স্যারের প্রতি কৃতজ্ঞ যে স্যার এরকম একটা সুন্দর বিষয় আমাদের সামনে এনেছেন। তো এটা আমাদের ভবিষ্যৎ যে পরিকল্পনা আমাদের জ্যোতিষ জগতের, আমাদের জ্যোতিষ জীবনের, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। প্রথমত স্যারের একটা স্বপ্ন, আমরা যারা অনেকদিন যাবৎ স্যারের সঙ্গে যুক্ত আছি, আমরা জানি স্যার হচ্ছে প্রতিটি জেলায় একজন করে অ্যাস্ট্রোলজার চাচ্ছেন। অ্যাস্ট্রোলজার তো প্রত্যেক জেলাতে একজন না, না কয়েক শো অ্যাস্ট্রোলজার আছে, কিন্তু উনি চাচ্ছেন প্রকৃত জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে এবং প্রকৃতপক্ষে এই জ্যোতিষবিদ্যাটাকে নিজের স্বার্থ না নিয়ে মানব কল্যাণে সেই শিক্ষাটাকে ব্যয় করবেন, এবং তার বিনিময়ে যতটুকু আহ, অর্থ উপার্জন করা যায়, সেটা মানবিকতাকে বিসর্জন না দিয়ে যে অর্থ উপার্জন করার ব্যবস্থা, সেই রকম মানসিকতা সম্পন্ন প্রকৃত জ্যোতিষ উনি তৈরি করতে চাচ্ছেন। তো এই যে ওনার বাসনা, সেই বাসনায় আমরা ওনার সহযাত্রী হয়েছি। আমরা নিজেরা কতটুকু কি করতে পারি বা করতে পারছি সেটা জানি না। বিশেষ করে আমি আমার ব্যাপারেই বলছি, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আছি। তো আপনাদের সবার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যেন আমি স্যারের যে নীতি এবং আদর্শ আছে, সেই নীতি এবং আদর্শে আমি প্রতিষ্ঠিত থেকে যেন স্যারের সেই স্বপ্নটাকে বাস্তবায়নের পথে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। তো প্রথমে আমি হচ্ছে নতুন বেসে আমাদের প্রায় 54 জন শিক্ষার্থী আছে। তো 54 জন শিক্ষার্থী, সবারই শিক্ষাগত যোগ্যতা, সবারই অর্থনৈতিক অবস্থা, সবারই পেশাগত দিক একরকম থাকবে না, এটা স্বাভাবিক। তো অনেকেরই আছে যে জ্যোতিষ তারা শিখতে চায়, কিন্তু মানে যদিও কোর্স ফি 15,000 টাকা খুব বেশি টাকা না, কিন্তু তথাপিও এই টাকাটা সংসার পরিচালনা করে তারপর দেওয়া, বা যারা গৃহিণী আছে, হাউস ওয়াইফ আছে, বা যারা স্টুডেন্ট আছে, তাদের অনেকের জন্য হয়তো এটা সমস্যা সৃষ্টি হতে পারে। তো স্যার এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে আহ, উনি দুটি স্তরে আপনার বৃত্তি প্রদান করার চিন্তা ভাবনা করেছেন। একটা হচ্ছে পূর্ণ বেতনটাকে ফ্রি করে দেওয়া, আর একটা হচ্ছে অর্ধ বেতনটাকে অর্ধেক করে দেওয়া। তো এই বিষয়টা আশা করছি যারা আবেদন করেছেন তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে প্রকৃত আবেদনকারী হিসেবে আবেদন করেছেন, এবং আপনারা প্রকৃতপক্ষেই এই
উদ্যোগের ফলে আপনারা উপকৃত হবেন। নিশ্চয়ই আপনারা আপনাদের বক্তব্যে সেটা প্রকাশ করবেন। এর বাইরেও আমাদের হচ্ছে 10 জন নেওয়ার কথা ছিল প্রত্যেকটা ব্যাচ থেকে। হয়তো কিছু আবেদনকারী বৃদ্ধি হওয়াতে স্যার একটি বিকল্প সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হচ্ছে যে শেষ 3 মাসের যে বেতন, যারা ওয়েটিং এ আছে তারা শেষ 3 মাসের বেতন, অর্থাৎ 9 মাস তারা বেতন দিবে, আর শেষ 3 মাসের বেতন তাদের দেওয়া লাগবে না। তো আমি স্যারকে বলবো যে এটা তো আপনার ঘোষণার বাইরে গিয়েও আরো বেশি কিছু দিয়েছেন। তো এটার জন্য আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এর বাইরে হচ্ছে আমি আশা করব এর দ্বারা উপকৃত হয়ে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আরো সামনে এগিয়ে যাবে। এবং ভবিষ্যতে যারা ভর্তি হবেন, এটা তো একটা সূচনা। তো এই প্রতিষ্ঠান দীর্ঘদিন অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যারা জ্যোতিষ শিখতে চায়, কিন্তু মানে আর্থিক কোনো টানাপোড়েনের কারণে হয়তো সেটা শিকার প্রতি অনাগ্রহ হয়ে থাকবে, কিন্তু তারা আগ্রহী হবে এবং স্যারের কৃপাধন্য হয়ে সেই আহ, শিক্ষাটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এটা এটা নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ, এবং এই উদ্যোগের জন্য আমি আবারও আপনাকে প্রণিপাত জানাচ্ছি স্যার। আমি অত্যন্ত মানে আনন্দিত, অত্যন্ত গর্বিত যে আপনার মতো একজন শিক্ষককে গুরু হিসেবে পেয়ে আমি এই জ্যোতিষ পাশে এসেছি। প্রকৃতপক্ষে আমি জ্যোতিষ পেশায় আমার আগ্রহ ছিল অনেক। তো এই আগ্রহটা কিভাবে মেটাবো, কিভাবে আমি শিখবো, সেটা আমি বুঝে পাচ্ছিলাম না। অর্থাৎ ঢাকায় এসে পড়াটা, জ্যোতিষ শেখাটা এটা খুব কঠিন ছিল। কিন্তু হঠাৎ করে আমি ইউটিউবে দেখলাম যে স্যারের দৈনিক রাশিফলের মধ্যে নিচে দিয়ে বিজ্ঞাপন যাচ্ছে যে অনলাইনে জ্যোতিষ শিক্ষা চলছে। তো আমি যে বেসে ভর্তি হয়েছিলাম সেটা দ্বিতীয় বেচ ছিল। তো এটা আমার জন্য একটা নবদিগন্ত শুরু করেছে। পরে জানতে পেরেছি যে অনলাইনে যে এই জ্যোতিষ শিক্ষাটা, সেটা স্যারের একক সিদ্ধান্তে হয়েছে। এখানে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অন্যান্য যে শিক্ষকরা ছিল, তারা কিছুতেই অনলাইনে শিক্ষা চালু করতে চাইছিল না। কিন্তু স্যার একক দায়িত্বে বলছিলেন যে আমি অনলাইন শিক্ষা চালু করব, যদি আপনারা চালু না করেন তাহলে আমি আমার এই কোচিং সেন্টারের নামে শুরু করে দেব। তো পরবর্তীতে সেটা চালু হয়। তো আমরা সেখান থেকে ডিপ্লোমা করেছি, হায়ার ডিপ্লোমা যুক্ত হয়েছি। তারপর যে কোনো কারণে স্যার আবার ওনার আহ, নিজের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান থেকে শিক্ষা শুরু করেছেন। আমরা স্যারের সাথে, যারা এখানে ছিলাম, স্যারের সাথে আমরা যুক্ত হয়েছি। তো এই যে অনলাইন শিক্ষা কার্যক্রমটা আছে, এটা স্যারের উদ্যোগে এই বাংলাদেশে প্রথম শুরু হয়েছে। এবং এই কারণেই আজকে আমি আপনাদের সামনে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে বক্তব্য রাখতে পারছি, আপনাদের সামনে ক্লাস নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি। তো এই যে স্যারের অবদান, সেটা অনস্বীকার্য, এটা নিয়ে আর বলার মতো কিছু নেই। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, স্যার যেখানে প্রবন্ধ রচনার যে ব্যাপার ইয়ে করেছেন, তো আজকে যারা হায়ার ডিপ্লোমাতে আছেন, উচ্চতর শিক্ষা আছেন, তারা প্রবন্ধ রচনায় অংশগ্রহণ করবেন। ভবিষ্যতে এই বছর যারা আহ, প্রাথমিক লেভেলে আছেন, তারা অংশগ্রহণ করবেন। তো এইভাবে স্যারের হাত ধরে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন বা এর বাইরেও এশিয়ার যে দেশগুলো আছে, নেপাল আছে, আহ, শ্রীলঙ্কা আছে, এই সমস্ত দেশগুলো তো আমাদের সেই যে প্রবন্ধগুলো আমরা লিখব, সেগুলো স্যার জমা করবেন। এবং এগুলা থেকে আমরা যদি মানসম্মত প্রবন্ধ রচনা করতে পারি, আমরা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সম্মান অর্জন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমরা যারা শিক্ষক আছি, আমরা বিশেষ করে আমি আমার কথা এবং নীরজ কান্তি রায় দাদার কথা আমি বলি, আমরা দুজনের কথা হয়েছে, এর জন্য দাদারটা সহ আমি বলছি। আমরা লেখা দেব, কিন্তু প্রতিযোগিতায় আমাদেরকে না রাখবেন না স্যার। আমরা লেখা দেব, আমাদের লেখাটা আপনি এই বিভিন্ন যে প্রতিষ্ঠানে উপস্থাপন করবেন, সেখানে আমার নীরজ কান্তিদার লেখাটা উপস্থাপন করুন, কিন্তু প্রতিযোগিতায় আমাদের রাখবেন না। আমরা প্রতিযোগিতায় আহ, যারা একদম শুধু মানে শিক্ষার্থী আছেন, তারাই প্রতিযোগিতায় থাকবে। এবং তাদের মধ্যে থেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে আপনি নির্বাচন করবেন, বা পুরস্কারাদি যা আছে সেটাই ইয়ে করবেন। আর কিন্তু আমরা লেখা দিব, আমরা যারা আছি আমরা সবাই লেখা দেবো। সেই লেখাটা আপনার বিভিন্ন যে প্রতিষ্ঠানের যে ইয়ে হবে, সেমিনার হবে, সেখানে উপস্থাপন করবেন। আমরা সেখান থেকে যদি কোনো সুনাম বয়ে আনতে পারি, সেটাই আমাদের জন্য হবে আনন্দের। আর একটা বিষয় হচ্ছে, এখানে আপনি বলছেন যে এই বিষয়টা কি ফুল স্টপ হবে নাকি মানে দশমিক থাকবে। আমি বলছি স্যার,
আমরা যারা আপনার সাথে আছি, এখানে যারা নতুন ছাত্র ভর্তি হয়েছে তারা যদিও 4-5টাই ক্লাস হয়েছে, তারাও আরো 15-20টা ক্লাস হলে বুঝতে পারবে। তো আমরা সব সার্বিকভাবে সর্ব অবস্থায় আপনার সাথে থাকতে চাই, এবং আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলোকে আমরা এগিয়ে নিতে চাই। যেহেতু আপনার যে সিদ্ধান্ত ইতিমধ্যে আপনি দিয়েছেন, সেই সিদ্ধান্তের মধ্যে আমাদের আমরা যদি সেটা সামান্য পরিমাণে হলো, সেটা আমাদের পাওনার অংশটাই আমরা মানে দেখতে পাচ্ছি এখানে আমাদের। আমরা দিব সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো দেওয়ার মধ্যে একটা জিনিস আছে, সেটা আপনারা তো চাইবেন যে আমরা যে প্রবন্ধটা লিখব সেটা যেন মানে আমরা খুব পরিশ্রম করে লিখি, আমরা যেন একটু যে বিষয়টা আমরা পাবো সেই বিষয়ে নিয়ে আরো গভীর বিশ্লেষণ, গভীর চিন্তা ভাবনা, গভীর পড়াশোনা এই বিষয়টা করে আমরা প্রবন্ধটা যেন লিখি। নিশ্চয়ই আপনি সেটা চাইবেন। তো আমরাও আপনাকে কথা দিচ্ছি, বিশেষ করে আমি কথা দিচ্ছি স্যার, যতটুকু যে বিষয়ের উপরে লিখবো বা লেখার দায়িত্ব পাবো সেটা যেন মানসম্মত হয়। মানে আমি যতটুকু আমার জ্ঞান আছে সেই জ্ঞান মেধার সম্পূর্ণটা উজাড় করে দিয়ে সেটা লেখার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে এনশিওর করছি যে আমি আমি যে লেখাটা লিখবো সেটা মানে অন্য কারো থেকে কারচুপ মানে চুরি করে নেওয়া বা অন্য কোনো লেখার কাটপিস নিয়ে সেটা জোড়াতালি দিয়ে আমি দেব না। আমার মেধায় যেটা লিখবো সেটা যদি মানসম্মত না হয় তাহলে না হবে, কিন্তু আমি আমার মেধার উপরে ভিত্তি করে আমি লেখাটা দিব। এবং সবাইকেও আমি সেটাই বলবো যারা প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা নিজেরা যতটুকু বুঝবেন, কোনো বইয়ে ধরবেন না, কোনো মানে অনলাইন কোনো চ্যাট জিপিটি কোনো কিছুর সহযোগিতা নেবেন না। আপনারা যতটুকু নিজে বুঝেন ততটুকু উপস্থাপন করুন, এবং এটাই হচ্ছেন আপনি। আপনি নিজের মেধায় যতটুকু নিজেকে উপস্থাপন করবেন এটাই আছে আপনি, এবং এই আপনার মূল্যায়নটাই হবে দিন শেষে। দিন শেষে ওই আহ, ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি বা কোনো গ্রন্থ এদের যে সহযোগিতায় যে জ্যোতিষ সেটা আপনাকে সাপোর্ট দেবে না। আপনার ভিতর থেকে যদি 10টার মধ্যে 5টা শব্দ ভালো হয় আর 5টা ভুল হয়, সেই ভুলগুলোকে আপনি সংশোধন করার সুযোগ পাবেন, কিন্তু যে 5টা ভালো হয়েছে সেই 5টা ভালো দিয়ে আপনি জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। তো এই ছিল আমার বক্তব্য। আমি স্যার আপনার এবং সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এবং ডক্টর কেসিপাল কল্যাণ ট্রাস্ট এই এই সবকিছুর মানে দীর্ঘ আহ, দিন যেন সে পদযাত্রা অব্যাহত থাকে সেই প্রার্থনা করছি। এবং একই সাথে আগামী 12ই নভেম্বর 2025 সালে স্যারের জন্ম সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা সবাই একটা জায়গায়, অনলাইনে নয়, সেটা আমরা অফলাইনে অংশগ্রহণ করব, এবং আমরা সবাই আপনার জন্মদিনটা উপস্থাপন করব। আর আপনি হচ্ছে আমাদেরকে আপনার কাছ থেকে আমরা যা পাওনা আহ, গুরু হিসেবে যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা আপনি আমাদেরকে দিবেন। এই দেনা পাওনার মাধ্যমে আমরা একটা বড় অনুষ্ঠান করতে চাই। আমি সেটার প্রার্থনাও চাই, প্রার্থনা করছি সবার পক্ষ থেকে, এবং আশা করছি সবাই আমার সাথে একমত। এই নমস্কার স্যার। ব্যাপারে আমি অসংখ্য ধন্যবাদ জেকে দেব স্যার ওনাকে। তো আমি একটু কথা বলতে চাই যে দেখুন, লেখার বিষয়ে যে কথাটি বলছেন যে চ্যাট জিপিটি, গুগল বা ধরুন কোনো জায়গা থেকে বা গ্রন্থ থেকে, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, কোনো গ্রন্থকার যে 1000 শব্দের মধ্যে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি, তো আমরা 1000 শব্দের মধ্যে লিখবো। তো এটি আমরা লক্ষ্য রাখবো যে একই কথা 1000 শব্দ পূরণ করার জন্য একই কথা না আসে। আমরা ইতিপূর্বে যারা গ্রন্থ পড়েছি, অতীতে যত স্বনামধন্য লেখক হয়েছেন, তারা নিশ্চয়ই চ্যাট জিপিটি বা গুগল ব্যবহার করেননি, এবং তারা একটি বই 500,000 পৃষ্ঠায় লিখেছেন, কিন্তু কখনো একটি সেন্টেন্স আবার পুনরাবৃত্তি ঘটেছে এমনটি অন্তত আমি কোনো গ্রন্থে পড়িনি। তো এদিকেও একটু নজর রাখবেন জয়ন্ত বাবুর, বিশেষ করে এই মূল্যবান মতামত সাদরে গ্রহণ করার মতো। আমি এটিকে গ্রহণ করলাম। তো এটি লেখার ভিতর দিয়েই প্রকাশিত হবে যে হ্যাঁ, লেখাটা কিভাবে আসছে বা কোথা থেকে আসছে, এটা আশা করি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে জুরি বোর্ড তারাই বিচার করবে। তো ধন্যবাদ জয়ন্ত কুমার দেব আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার হচ্ছে আমাদের আবুল হোসেন সাহেব, জি যিনি স্যার। ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, আমাদের জন্য বিরতি ছিল। তো আপনার বাকি অংশ বক্তব্য তুলে ধরার জি জন্য স্যার। আমি সবিনয়ে আহ, আবেদন আমি করছি। সবার কাছে করজোরে ক্ষমা চেয়ে আবার কিছু বলার জন্য আপনাদের কাছে আসছি। যে শ্রদ্ধেয় কেসিপাল মহাশয়ের যে ক্রিটিক করা, আমি যেখানে ক্রিটিকটা করতেছিলাম যে স্যারে চাচ্ছে যে সমস্ত ছাত্ররা আমরা সময় মতো উপস্থিত হই, প্রত্যেকটা বিষয়
সঠিকভাবে সুন্দরভাবে নিজে ক্লিয়ার হই। এই যে বোঝার জন্য ওনার একটা অশান্তি, অসন্তোষ, এইটা আমাদের কাছে প্রকাশ করেন। এটা কার ভালোর জন্য? কারণ এটা আমাদের ভালো, আমরা যেন বিষয়টাকে সঠিকভাবে শিখতে পারি। হ্যাঁ, এইটা ওনার একটা আমি বলবো যে আহ, ক্ষোভ, ওনার একটা কষ্ট, ওনার এই কষ্টের মধ্যে একটা ভালোবাসা। ভালোবাসাটা কিসের উপরে? ভালোবাসাটা হলো জ্যোতিষ শিক্ষার উপরে। স্যারের কাছে আমি শুনেছি যে স্যার প্রতিটা জেলায় জেলায়, বাংলাদেশে যদি 64টা জেলা ধরা হয় সে আদি আমলের হিসাবে, প্রতিটা জেলায় একজন মানে দক্ষ এবং সুযোগ্য জ্যোতিষ উনি তৈরি করতে চান। এটাই তো ওনার তৃষ্ণা, এবং এই তৃষ্ণাটাই ওনার জন্য ক্রিটিক। তাহলে এই ক্রিটিকটাকে আমরা সাদরে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা এই ক্রিটিকটাকে গ্রহণ করতে চাই। আমি মনে করি আমার এই জ্যোতিষ সহপাঠীদের সবার পক্ষ থেকে স্যারের এই চাওয়াটাকে পূরণ করার জন্য আমরা খুব সচেষ্ট হই। কারণ এই সচেষ্ট হওয়াটা, আজকে আমরা যারা এখানে আসছি সবাই কিন্তু একটা বয়স অতিক্রম করে জীবনের একটা লড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হয়ে শেষ সময় হয়তো, আমি শেষ সময় আসছি কিন্তু আমি এটাকে সময় মনে করি না, আমার বয়স একটা সংখ্যা মাত্র। কিন্তু যদি নিজের ভিতরে চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, সঠিকভাবে জিনিসটাকে শিখতে পারবো। এইটা হলো শ্রদ্ধেয় কেসিবল স্যারের সবচেয়ে একটা খারাপ দিক, যে উনি সব জায়গায় সুযোগ্য জ্যোতিষ প্রতিষ্ঠা করতে চান। দ্বিতীয় জিনিস হলো যে হ্যাঁ, উনি একটা মানে এমন একজন শিক্ষক বাংলাদেশে যে ছড়িয়েছিলেন, এর সংবাদটা পাওয়া আমার জন্য খুব কষ্ট হয়েছে। আমি এবং সাধনবাবুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খুঁজছি, কারণ হ্যাঁ, যে প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র ছিলাম এবং যেখান থেকে আমি ডিপ্লোমা করেছি, তৃষ্ণাটা সবার একরকম নয়। কারণ সবাইয়ের জানার ইচ্ছা, বোঝার ইচ্ছা, শিক্ষার কৌশল একরকম হয় না। আমার এই তৃষ্ণাটা ওইখানে মিটে না, যার ফলে আমি খুঁজে বেড়াচ্ছি কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে স্যারের একটা ইউটিউব দেখে ওনার সাথে যোগাযোগ করতে খুব কষ্ট হয়েছে। এইটা স্যার আপনার একটা ক্রিটিক, যে আপনাকে সহজে রিচ করা যায় না, রিচ করতে সময় লাগছে। বেশ কয়েকদিন আপনাকে মেসেজ দেওয়ার পরে সাধনবাবু আপনাকে রিচ করেছে, এবং রিচ করার পরে আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারছি এবং ভর্তি হয়েছি। তবে এইটা এই সনাতন অ্যাস্ট্রোলজির জন্য কোনো রকমই ফুল স্টপ নয়, এবং কোনো গুপ্ত সন্ধানীয় না এখানে। এটা একটা দশমিক মাত্র, বা আমি বলবো যে এটা একটা পদচিহ্ন, যে এই যাত্রাটা শুরু হয়েছে এবং যাত্রাটা চিরস্থায়ী হবে স্যার। আমি বলতেছি আপনার এই যে এত ছাত্র আজকে আসছে, আরো আসতেছে, সবাই আগ্রহ প্রকাশ করতেছে, এটা সেই চিহ্নেরই দিক নির্দেশনা দেখাচ্ছে যে এখানে দশমিক হবে, বা দশমিক চেয়ে পূর্ণ সংখ্যা হবে। আমি এটাকে ফুলস্টপ হিসেবে নেই না। এবং একজন প্রসিদ্ধ শিক্ষক হিসেবে বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশন চলে, তিনটা চারটা তো দেখি। এবং এই রকমের চিন্তা ভাবনা করা বা এইরকম চিন্তা ভাবনা যদি আমাদের সহপাঠীদের কারো মনে থাকে, তারা এটা সংশোধন করে নেন। কারণ এটাই সঠিক জায়গা যেখান থেকে আমরা শিখতে পারবো, সঠিকভাবে জানতে পারবো। আমি তো শ্রদ্ধা জানাই আহ, জয়ন্ত স্যারের কাছে, কারণ উনি যে শিক্ষা দেন, আমি যখন শেষ পর্যায়ে যাই তখন মনে হয় যেন এটা শিখে ফেললাম, মুখস্থ হয়ে গেলাম। এই যে সেদিন উনি পতাকা হৃষ্টি শিখেছে, আমি এখন নিজে ওটা করে দেখাতে পারবো, যে শিক্ষাটা এইরকমই হওয়া উচিত। এবং আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিতে যারা আমাদের শিক্ষক আছেন, স্যারের তো তুলনা হয় না, স্যারকে আমি কোনো কম্পেয়ারিং আনতে পারি না। যারা আমাদের শিক্ষক আছেন তারা জিনিসটা এমনভাবেই শিখাইতে চান যে প্রত্যেকটা ছাত্র যতক্ষণ পর্যন্ত না তৃপ্ত হবে, যতক্ষণ পর্যন্ত না তার মনের থেকে প্রশ্নটা উদয় হবে বা সে কিছু জানতে চাইবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার আদান প্রদানটা হয় না। স্যার এই আদান প্রদানটা করতে চান এবং করেন, করার পরই এটাকে শেষ করে তৈরি করে। তারপরে এখানে স্যার যে কথাটা বলেছেন, দেখেন এটা একটা চরম সুযোগ। আমি নিজে এই মুহূর্তে মনে হয় যেন 20,000 টাকার বই আমি বাংলাদেশ থেকে অনলাইনে, ইন্ডিয়ার বই কিনতে পারিনি, ইন্ডিয়া যেহেতু যেতে পারিনি, অনলাইনে যেগুলো ইন্ডিয়ান বই পেয়েছি আমি সংগ্রহ করেছি। আমার অনেক বই দেখা যাচ্ছে যে চাহিদা মতো হয়নি, কারণ আমি সঠিক বইটা চিনি না, প্রয়োজনীয় বইটা চিনি না, সঠিক এবং প্রয়োজনীয় যেটার ভিতরে তথ্য আছে। যেমন স্যার যে কথাটা বললেন যে উনি 100 কপি বই ইন্ডিয়া থেকে আনাচ্ছেন, যেগুলো খুবই উপযোগী বই,
এবং এইটা প্রতিযোগিতার মাধ্যমে সহপাঠীদের ভিতরে যেটা উনি বিতরণ করবেন এবং যারা আমরা সংগ্রহ করতে চাই সেটারও উনি সুযোগ করে রেখেছেন। এটা তো একটা চমৎকার পরিবেশ। একজন মানুষ জ্ঞান প্রেমিক হইলে যা করেন উনি তাই করছেন। উনি আমার ভাষায়, আমি এত কিছু বুঝি না, আমি হয়তো ভালো সাহিত্যিক না, যেহেতু আমি যন্ত্রপাতি নিয়ে কাজ করি আর বিদ্যুতের নিয়ে কাজ করি। তো উনি হলো সেই জ্ঞান পিপাসু প্রেমিক, যে জ্ঞানটাকে কিভাবে আলোতে ছড়াইয়া দিতে হবে সেই প্রতিফলন ওনার কাছে আছে। প্রতিদিন একজন প্রদীপ জ্বালায়, যে প্রদীপ জ্বালাইলে হয় কি ঘর থেকে নেগেটিভ এনার্জিগুলো চলে যায় এবং পজিটিভ এনার্জিগুলো আসে। উনি হলো সেই প্রদীপ যে প্রদীপ মানুষের ভিতরে এটা জ্বালাতে চান, সঠিকভাবে জ্বালাতে চান, যে তুমি সুন্দরভাবে জিনিসটা সঠিকভাবে শিখো এবং মানুষকেও তার সহযোগিতা। এটা একটা সেবা। এটা অর্থ যেমন ইনকাম করার রাস্তা আল্লাহ তাআলা করে দেন, তেমনি মানুষের সেবা করার একটা সুন্দর উপায়। এবং এই যে বই দেওয়া, তারপর স্যার এখানে যেটা বলেছেন যে অবৈতনিক এবং অর্ধবৈতনিক। দেখেন, এইখানে একটা কথা স্যার বলেছেন, আমি এটাকে স্যারের ক্রিটিকই করব, যে গরিব। স্যার গরিব না হয় আর্থিক, কিন্তু মনের দিক থেকে কি গরিব? আমরা তো আপনার এখানে পয়সা জ্ঞানের জন্য আসছি, জ্ঞানের ভিখারি আমরা স্যার, কিন্তু আর্থিক গরিব না। এটা তো আমরা অনেকেই শুধু পড়াশোনার ক্ষেত্রে আসলেই আর্থিক দৈন্যতা দেখাই, কিন্তু যখন সিনেমা দেখতে যাই, কাপড় কিনতে চাই বা অন্ন প্রসাধনী যাই, তখন কিন্তু এটা আনি না। তো যাই হোক, স্যার একটা সুন্দর জিনিস দিচ্ছেন, যে এখানে আহ, অর্ধবৈতনিক এবং অবৈতনিক। দেখেন, এটা সব ব্যাচের জন্য স্যার করছেন, কিন্তু এখানে উনি মেধারও কম্পিটিশন চাচ্ছেন, মেধারও প্রতিযোগিতা চাচ্ছেন। উনি যে কেউ কেউ তো দিয়ে দিতে পারতো। স্যার এই যে একটা অর্গানাইজেশন তৈরি করার জন্য একটা জুরি বোর্ড তৈরি করতে চান, সবার মতামত নিতে চাচ্ছেন আজকে। অর্থাৎ উনি কিন্তু এই যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে জন্ম হয়েছে, আমি জানি না কবে থেকে এটা স্যার সৃষ্টি করেছেন, হয়তো আরো 2-3 বছর আগে বা আরো 5 বছর আগে। কিন্তু আপনি দেখেন, উনি কিন্তু এইটার পত্তনই চায়, যে কেসিপাল না থাকলেও যেন এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার না, এটা একটা প্রতিষ্ঠান হিসেবে, ইনস্টিটিউট হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চলমান থাকে। এইটাই হলো ওনার তৃষ্ণা, এইটাই হলো ওনার চাওয়া আমাদের কাছে। এই চাওয়াটাকে আমরা ধরে রাখবো। সত্যিকার একটা জিনিস হিসাবে খুবই ভালো লাগে। আমি যে কয়টা ক্লাস এই জনসমান অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টারে করেছি, প্রত্যেকটা ক্লাস আমাকে নতুনত্ব দিয়েছে, নতুন জিনিস শিক্ষা দিয়েছে। এবং আমার খুবই ভালো লাগছে, এবং আমি এগুলোকে নোট করে খুব সুন্দরভাবে সংগৃহীত করে রাখতেছি, যেটা আমার পরবর্তী জীবনে কাজে লাগে। তারপরে ধরেন, এই যে প্রত্যেকটা ব্যাচে এই সুযোগটা দিচ্ছে, তার মানে কি আজকে এটা শুরু করছে, এটা স্যার পরবর্তী বছরেও দিবেন। এই যে একক প্রচেষ্টায় একটা মানুষ, সে তার শিক্ষাকে, সে তার জ্ঞানকে বা জ্ঞান বিতরণকে কতখানি প্রেম দেয়, কতখানি ভালোবাসা দেয়, যে মানুষ তার অর্থ ব্যয় করতে পারে। তাহলে এই প্রেম উনার কিন্তু, দেখেন আমরা অনেকেই আছি, কয়টা টাকা নিজের পকেট থেকে বের করে এক জায়গায় আমরা দিতে চাই বা দিতে পারি, বা সেই সাহসিকতা আছে? উনি সেই ধরনের একজন মানব চরিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির করছেন, যে যিনি মানুষের ভিতরে আলো বিতরণ করতেছেন, আলো। কারণ আপনি জানেন, জ্যোতিষ হলো ঈশ্বরের আলো, সেই ঈশ্বরের আলোকে উনি বিতরণ করতেছেন। বিতরণ করার জন্য যে উপকরণ দরকার, যে সহযোগিতা দরকার, তার সবকিছুই কিন্তু উনি নিয়ে আসছেন। আমরা সেটাকে শুধু হেলায় গ্রহণ না করে, আমরা এটাকে যেমন অর্জন করব, তাকে তার প্রতিদানও দিব। কি প্রতিদান দিব? সবাই আমরা ভালোভাবে জিনিসটাকে করব। দেখেন, এই যে আমার চাইতেও বড় বয়স, স্বপনদা, স্বপনদা ক্লাসে থাকেন, সিনসিয়ারলি থাকেন। এই যে আমি তো ওনাকে দেখে আরো ইন্সপায়ার্ড হই, যে কি ব্যাপার, ওনার মতো লোক যদি আজকে এত শ্রম করে এই জিনিস শিখতে পারে। আর এবার তো নতুন নতুন আরো আমার চাইতেও বয়োজ্যেষ্ঠ লোকজন ছাত্র হিসেবে আসছেন, তাহলে এই জিনিসগুলোকে আমরা শিখতে পারবো না? অবশ্যই। এবং ওই জ্যোতিষ প্রবন্ধ লেখা নিয়ে যে জিনিসটা, অর্থাৎ আমরা ক্লাসে যেটা শিখলাম সেটা থেকে সুন্দর একটা জিনিসের
অবতারণা করা, সুন্দর একটা সূত্র কোনো জায়গায় যদি আমরা কোনো জায়গা থেকে যদি এটা জানি বা এটা যোগ থাকে, প্রশ্ন থাকে, যেটা জয়ন্ত স্যার এখানে উল্লেখ করছেন যে আপনারা নিজের মতো করে লিখুন, খুবই ভালো লাগছে আমাকে। আমি জানি না স্যার, এটা আপনি একটু খেয়াল করেন, আমাকে একদিন একজনে জিজ্ঞাসা করছে যে নামের এসমে আজম কি আপনি জানেন? তো আমি এটা কোনো একটা জায়গায় আমি পড়েছি যে নিউমারোলজিতে কিভাবে এটা বের করে। তা আমি ওনাকে বের করে আমি বললাম যে আমি রাত্রবেলা এটা করব না, আপনাকে আমি দিনের বেলায় দিব। মানুষ কিন্তু উনি একটু দুষ্টই, কারণ নাইলে এই ইসমে আজম নামের নামের যে পাওয়ারটা, মিনিংটা, এটাকে উনি বের করে নিল। তা আমি ওনাকে পরে এটা বের করে ওনাকে দেখাইলাম। আমি দেখে তারপরে ইসলামিক মতে যেহেতু মুসলমান ছিল, কি ইবাদত করতে হবে সেটা আমি বলে দিলাম ওনাকে, যে আপনার এই শক্তিটাকে কাজে লাগানোর জন্য এই ইবাদতটুকু করতে পারেন। তো এই শিক্ষাটা বা এই যে নামের ভিতরে যে এত পাওয়ার, আমি কিন্তু এই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকেই জেনেছি। এবং আমি মাঝে মাঝে বিভিন্ন জার্নাল পড়ি, বিভিন্ন ম্যাগাজিন পড়ি, সংগ্রহকৃত পড়ে পড়ি, অনলাইনে পড়ি, অন পেমেন্টও আমি শিখি যে এটা কিভাবে কি করা যায়, কি করা যায় এটা জেনি। তো এইখানে যে সুন্দর ব্যবস্থাটা স্যার করেছেন, এটা অবশ্যই একটা সুন্দর। আর একটা জিনিস, যদিও আমাদের প্রতিষ্ঠাতা স্যার এটা এখনো ডিক্লারেশন দেন নাই, তবে আমি মনে করি স্যার হয়তো 12ই নভেম্বর এটা ডিক্লারেশন দিবেন, বা যেটা জয়ন্ত স্যার অলরেডি উল্লেখ করেছেন, এই ট্রাস্টকে বা এই প্রচেষ্টাকে আমরা স্থায়ী রূপ দিব, এই প্রত্যয় রেখে আমি আমাদের সহপাঠীদের সকলের কাছে আবেদন জানিয়ে আমি এই আহ, আলোচনায় সবাইকে অংশগ্রহণের জন্য সাদর অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু মাগফিরাতুহু জানাতুহু। তো ধন্যবাদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল হোসেন সাহেবকে। অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাই, যিনি আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। তো এই পর্যায়ে আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ মতামত এবং মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি বাবু মেধস ব্যানার্জি। মেধস ব্যানার্জি দাদা, আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ প্রদান করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। মেধস ব্যানার্জি দাদা কি আছেন? মিউট রয়েছে। মেধস ব্যানার্জি, মেধস কুমার ব্যানার্জি মিউট রয়েছে। এবার শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়। আচ্ছা। সবাইকে নমস্কার, গুড ইভিনিং। আমার খুব বলতে ইচ্ছা করছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। আজকে এখান থেকে এই লেসনটা আরো একটু বেশি করে শিখলাম। জ্যোতিষ সম্রাট ডক্টর কেচিপাল গুরুজির আজকের আমরা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের যে জ্যোতিষ প্রবন্ধ প্রতিযোগিতা, তারই ধারাবাহিকতার পর্যালোচনা চলছিল। এখন আমাকে আহ, যিনি উপস্থাপনা করছেন, অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় দাদা, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এই সুযোগটুকু দেওয়ার জন্য আরো আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমি এর আগেও যখন আমরা গুরুজির বাড়িতে শিক্ষা আলোচনায় যখন অংশগ্রহণ করেছিলাম, তখন আমি সেখানেও একটি কথা দ্ব্যর্থহীন ভাবে বলেছিলাম যে 100 বছরেও একজন ডক্টর কেচিপাল আর এদেশে আসবে না। তার সান্নিধ্যে যতবার যাই ততবার নতুনত্ব কোনো কিছু জানার, সেখান থেকে লেসন নেওয়ার জন্য চেষ্টা করি। তো তার যে উদারতা, তার যে মহানুভবতা, সেটা যারা তার সান্নিধ্যে গিয়েছেন, আমার নতুন করে আর এখানে বলার কিছু নাই। শুধু একটি কথা আমি প্রথমেই বলতে চাই যে প্রতিযোগিতা, যে কোনো প্রতিযোগিতা জ্ঞানের আলোর সঞ্চালন করে। এটা আহ, খুব চমৎকার একটি সিদ্ধান্ত। কিন্তু এটা যদি অনলাইন না হয়ে অফলাইনে হয়, এই কম্পিটিশন গুলা,
তাহলে আরো শ্রীবৃদ্ধি ঘটবে। এই জন্য আজকে যখন দাদা বা 13 তারিখ, 13/8/2025 যখন এবং বুধবার এটা ঘোষণা করেছে যে আজকে, আমার ব্যস্ততা থাকে, সাধু সঙ্গ বিভিন্ন জায়গায় একটু যাওয়ার সুযোগ হয় আপনাদের আশীর্বাদে। তারপরে আজকে আমি টাইমটা শুধু রাখছি যে না, আপনাদের কাছ থেকে যে জ্ঞান আহরণ করব। বিশ্বজোড়া পাঠশালা মোট সবার আমি ছাত্র। আমি এত বেশি আহ, আবেগ ইমোশন হয়ে যাচ্ছিলাম, আমি আবেগী হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে আবুল হোসেন সাহেব ভাইয়ের যে মূল্যবান কথা, বা অন্যরা আরো সুন্দর সুন্দর কথা বলছেন। গুরুজি প্রথমেই যে স্বাগত বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের মাঝে তিনি সমস্ত কিছুই পরিষ্কার করেছেন। তারপরেও যে 13/8/2025 এই যে 3 সংখ্যা, আসলে বৃহস্পতি আমাদেরকে, ভাবছিলাম যে এখান থেকে কোনো কিছু যারা আজকে অংশগ্রহণ করবে তাদের আজকে মোটামুটি, বিশেষ করে জুপিটার ইন্ডিকেটস লাক অ্যান্ড প্রসপারিটি, যে বৃহস্পতি ভাগ্য এবং সমৃদ্ধিকে নির্দেশ করে। তো যারা আজকে এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছেন তাদের ভাগ্য খুব সহায়। বিশেষ করে আমার কথা কি শোনা যাচ্ছে হুম, হুম, দাদা? হুম, আহ, হ্যাঁ, বিশেষ শোনা করে যাচ্ছে দাদা। বিশেষ করে যে হিয়তে হি মতিস্তাত হিনৈ সহ সমাগমত সমস্ত সমতামিতি বিশিষ্টস্য বিশিষ্টিতম, হীন সঙ্গে হীন হয়, সমের সঙ্গে সম, উচ্চ সনে উচ্চমতি সন্দেহ নয় কোনো। এই যে উচ্চ সঙ্গ, মহতের সান্নিধ্য লাভ, এটা অবশ্যই আমাদের আহ মানে আগামী দিনে আমাদেরকে যে সমৃদ্ধির পথে নিয়ে যাবে, এর বিন্দু মাত্র কোনো সংশয় নেই। আরো আজকে বুধবার, কেন আজকে গুরুজি এই বুধবার আপনারা ফিক্সড করলেন? কারণ মার্কারি তো ইন্ডিকেট করে ইন্টেলিজেন্স এন্ড কমিউনিকেশন, বুদ্ধি এবং এই যোগাযোগ, এটাকে নির্দেশ করে হচ্ছে বুধ। তো এই যে আজকে বুদ্ধিটা কি, আমরা যে আজকে এখানে আমরা যে বুদ্ধি এবং যোগাযোগ, এই বুদ্ধিটা কি, বুদ্ধিটা কিভাবে আসে? এমনি করে যদি বলা যায় যে দ্য পাওয়ার অফ নেচার সেজ দ্যাট জুডিশিয়াল পাওয়ার ইজ অ্যাকুরেট থ্রু ইন্টেলিজেন্স, যে প্রকৃতির শক্তির বলে যে বিচারিক ক্ষমতা অর্জন হয়, সেটাই হচ্ছে বুদ্ধি প্রকৃতির। এখন যে গুরুজির যে বিচারিক ক্ষমতা, এই একটু আগে শুনছিলাম যে জ্যোতিষ ঈশ্বরের আলো। আমার একটা জিনিস খুবই ভালো লাগছে যে নামাজ যখন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি হচ্ছে নামাজে চলে গেলেন। এই যে এই কানেকশনটাও আমাদের খুব দরকার কিন্তু। কারণ আহ আমাদের হচ্ছে, যদি ঈশ্বরের সাথে, ঈশ্বরের আলো বলা হয়েছে, গড মানে আই অফ গড, এই জায়গাটাকে যে যদি আমরা নক করি না, তো এই যে ইয়োগা ইজ দ্য কানেকশন বিটুইন দ্য হিউম্যান বিং এন্ড দ্য ডিভাইন বিং, এই যে মানব সত্তার সঙ্গে ভগবত সত্তার সংযোগটা হচ্ছে মানুষকে মহতের দিকে ঠেলে নিয়ে যায়। বিশেষ করে মাঝে মাঝে দেখি গুরুজি যখন কথা বলেন, আবেগ হয়ে তার চোখে জল চলে আসে। আমি কতবার দেখেছি হঠাৎ করে আবেগ হয়ে গেছে, তার চোখ দিয়ে চোখ গড়িয়ে জল চলে আসছে। তো এই যে ঈশ্বরের সাথে সংযোগ, তা না হলে কোনো মানুষ সে উন্নত থেকে উন্নতরের দিকে কখনো যেতে পারে না। আর একবার সে যেখানে, যদি ওই জায়গাটাই সে যেতে পারে না, তার আর এই জগতে ক্ষুদ্রতা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। এটা আমার বিশ্বাস। আমাদের যেমন আজকে 6টায় শুরু হয়েছে, এই 6 সংখ্যা আমাকে বলছিল, আমাকে যখন আমি গুরুজির সকালে সান্নিধ্যে গিয়েছি, আমাকে বলছিল জাস্ট 6টায় কিন্তু শুরু হবে। তো এই 6 সংখ্যা কেন? বিশেষ করে এই যে শুক্র, এই যে 6 সংখ্যা, শুক্র হচ্ছে বিশেষ করে মানে ইন্ডিকেট লাভ অ্যান্ড বিউটি, এই যে প্রেম এবং সৌন্দর্যকে নির্দেশ করে। ফলে আজকের যারা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেছি আমরা, নিশ্চয়ই আমাদের সেই ঈশ্বর প্রেম, গুরু প্রেম, এগুলো, এবং আমরা সৌন্দর্য, আমরা যেন ভালো মানুষ হতে পারি অ্যাটলিস্ট। অর্থাৎ এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের খুব দরকার। বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে
আমরা যে যুগে আমরা প্রবেশ করেছি, এই একবিংশ শতাব্দীতে আমরা প্রবেশ করেছি, এখানে দেখছি যে হানাহানি, মারামারি, কাটাকাটি, যে শিক্ষকের গলায় জুতোর মালা পরাচ্ছে, এই জিনিসটা তো আমরা আমরা চাই না ভাই। আমরা এই জায়গা থেকে উত্তরণ করতে চাই। এই জন্য একেবারে একজন প্রপার মানুষ হিসাবে সমাজকে যেন আমরা ভালো কিছু দিতে পারি, সেটা হোক জ্যোতিষ, সেটা হোক ডাক্তার, সেটা হোক ইঞ্জিনিয়ার, কিন্তু এর পিছনে যেন একটা জিনিস সবসময় আমরা মাথায় রেখে, সেটা একটা ভালো মানুষ। এই জিনিসটা আমাদের সর্ব অগ্রে রাখতে হবে। এবং সেই ভালো মানুষ যদি হতে হয় না, তার জন্য ঈশ্বরের সাথে কানেকশনটা আমাদের খুব দরকার। একটু আগে আমার মা সারদা দেবীর কথা খুব মনে পড়ছিল। তার একটি উক্তি আমাকে খুব মানে মানে টাচ মাই হার্ট, আমার হৃদয়কে ছুঁয়ে গেছে। সেটা এরকম ছিল: ডোন্ট বি হ্যাপি হোয়েন পিপল প্রাইজ ইউ, ডোন্ট বি স্যাড হোয়েন পিপল ক্রিটিসাইজ ইউ, রিমেম্বার কোয়াল নেভার বিকামস আ ডায়মন্ড অ্যাজ পিপল সে। মা শারদা বলছেন যে লোকে প্রশংসা করলে তুমি খুশি হয়েও না, লোকে নিন্দা করলে তুমি দুঃখ পেও না, মনে রেখো লোকের কথায় কয়লা কখনো হীরা হয় না। তো আমার গুরুজি হচ্ছে সেই হীরা। তার কি সমালোচনা করতে পারি? তাকে সমালোচনা করতে গেলে তো আমাকে সেই পর্যায়ে পৌঁছাতে হবে। আর আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, তিনি বললেন ফুল স্টপ নাকি হচ্ছে দশমিক, ইত্যাদি ইত্যাদি। আমি যে তার সমালোচনা করব, আমার সেই জ্ঞানের পরিধি তো অত বিস্তারিত নয়। বিশেষ করে আমি যিনি জানি তিনি হচ্ছে কুম্ভ লগ্নের জাতক, কুম্ভ রাশির জাতক। তাই এই শনি, শনি কি নির্দেশ করে আমাদের? সাটার্ন ইন্ডিকেটস ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি। এ শনি আমাদের শৃঙ্খলা এবং দায়িত্ববোধকে নির্দেশ করে। একটু আগে বলছিল যে টাইম এর প্রতি যে পাংচুয়াল, যে সময় মতো ক্লাসে অংশগ্রহণ, মানে সময় মতো যোগদান। এই যে আমি শিখেছি, আমি যতবার তার কাছে যাই, তার যে এই যে সময়ের প্রতি যে তার দায়িত্ব, আমাকে সত্যি, আমি মাঝে মাঝে মনে করি যে আমি এর থেকে কিভাবে উত্তরণ করব। আমি যে অলস, আমার ভিতরে যে অলসতা আছে, আমার ভিতরে যে বিশৃঙ্খলা আছে, তাকে দেখে এগুলো শিখি। যে শনি আমাদেরকে যে শৃঙ্খলা এবং দায়িত্বকে নির্দেশ করে, সেটা আমি গুরুজির সান্নিধ্যে যতবার যাই, আমি তাকে দেখে অনুভব করার চেষ্টা করি যে আমার এখান থেকে প্রোগ্রেস করা দরকার। এই শিক্ষাটা আমাদের প্রত্যেকে গ্রহণ করা উচিত, কারণ আমরা চিরকাল এখানে থাকবো না, এটা মাথায় রাখতে হবে। জগতে আসছি, কিছু না কিছু করতে হবে আমাদের। এই জন্য একজন একজন হচ্ছে কি বলে, একজন দার্শনিকের কথা পড়ছিলাম: লাইফ ইজ এ শর্ট টাইম borrowed ফ্রম ডেথ, সো অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ টু লিভ অন আর্থ, ইউ শুড থিঙ্ক গুড থটস অ্যান্ড ডু গুড ডিড। জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া অল্প একটু সময়। তাই পৃথিবীতে যতদিন আমাদের থাকতে হবে, ততদিন ভালো চিন্তা এবং ভালো কাজ করতে হবে। আমি গুরুজিকে দেখে আমার খুব বলতে ইচ্ছা করছে: কে বা সাজাইল রূপ ত্রিভুবন যিনি, পুষ্পগুঞ্জা শিখি পুচ্ছ চূড়ারো টালনি, চরণে নূপুর দিলা তিলক কপালে, চন্দন চর্চিত অঙ্গ রত্নহার গলে, আহা মরি মরি কি রূপ মাধুরী, ভুবন মোহন রূপ কি দিব তুলনা। এই মানুষটা শুধু আজকে সুবর্ণ জয়ন্তী না, আমরা শত জন্ম জয়ন্তী তার, মানে ঊর্ধ্ব 100 বছর এই জন্ম জয়ন্তী যেন আমরা পালন করতে পারি, এটা ঈশ্বরের কাছে আমি সর্বদা প্রার্থনা জানাই। আমি ক্ষুদ্র মানুষ, আমি জানি না আমার আবেগ, আমার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করবেন কিনা। আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই, ভগবান আমাদের গুরুজির জন্য, এমনি করে এই মানব সেবার জন্য অন্তত শতঊর্ধ্ব ভগবান তাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখেন। তার যে কীর্তি, অক্ষয় কীর্তি, কীর্তিঞ্জস্য সজীবতি, তার যে ওই অক্ষয় কীর্তি, এটা আমাদের জগতের জন্য একটা অবিস্মরণীয়। আমরাই ধন্য, আমরা তার সান্নিধ্য পাচ্ছি, এটা আমাদের কাছে কি বলবো, এটা আমাদের পরম পাওয়া, পরম সৌভাগ্য। তাই আমি আর বিশেষ কিছু বলতে চাই না। যারা অনেক গুণীজন এখানে আছেন, অনেক বিদগ্ধ জন এখানে আছেন, শুধু অনলাইনে নয়, আমরা অফলাইনেও এই কম্পিটিশনটা আমরা অনলাইনেও করতে চাই। পরিশেষে একটি কথা বলতে চাই: ঘরের ছেলের মুখে দেখেছি বিশ্বভূপের ছায়া,
বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, তেমনি আমাদের ঘরের ছেলে আমাদের গুরুজি, তার হচ্ছে দীর্ঘ জীবন, এমনি করে তার যে এই অমৃত বিন্দু আমাদের প্রতিনিয়ত দিচ্ছেন, এবং তার যে জ্ঞান, তার কাছ থেকে যে জ্ঞান নিয়ে আমরা আগামী দিনে আমরা সমাজ সেবার কাজে নিয়োজিত করতে পারবো। এমনি করে সকলের যারা আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, প্রত্যেকের একেবারে সুন্দরময় জীবন এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখছি। সকলকে নমস্কার। হরে কৃষ্ণ। তো অসংখ্য কৃতজ্ঞতা মিস্টার ব্যানার্জি দাদা, এত আবেগপূর্ণ এবং মনোগ্রাহী হৃদয়গ্রাহী বক্তব্য, মূল্যবান পরামর্শ আমাদের অডিয়েন্সে তুলে ধরার জন্য আহ তা আমি দাদাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমি একটি পরিচয় জানতে চাই, হুয়াওয়ে রিও L01। আপনি কাইন্ডলি আপনার পরিচয়টা দিবেন। হুয়াওয়ে রিও L01, আপনার কাইন্ডলি আপনার পরিচয়টা দিন, আমরা আসলে আপনাকে চিহ্নিত করতে পারতেছি না, আর নাম লেখা নেই তো। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, মিউট আছে মনে হয়। নমস্কার স্যার, আমি শক্তিময়ী হীরা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। অজয়, আপনি বলে ইতিপূর্বে ক্লাসে যোগদান করেননি, এর জন্য আপনার চেহারাটা আমাদেরও পরিচিত, আপনি কাইন্ডলি নামটা লিখে নিবেন। স্যার আমি ধন্যবাদ। বলছি। হ্যাঁ, তো এই স্যার আমি পর্যায়ে ঢাকা থেকে। আমি, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি আমরা এখন। আহ গুরুজির অনুমতিক্রমে আমি গুরুজির অনুমতিক্রমে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে স্যার, একটা বিশাল অডিয়েন্স আমাদের সামনে, যাদের নিয়ে আপনি যাত্রা শুরু করছেন, একটা নতুন ব্যাচ 50+, এবং আগামীতে এর ধারাবাহিকতায় দিন 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 আমাদের যে সমৃদ্ধ হচ্ছে স্নাতক কোচিং সেন্টার, তাদের একটা বিরাট ভূমিকা রাখতেছেন এই নতুন ব্যাচ। তো আমরা নতুনদের কাছ থেকে কিছু কথা শুনবো আজকের এই আলোচনা সূচির বিষয়ে, এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ খুবই সংক্ষিপ্ত ভাবে মতামত দিবেন। আমাদের গুরুজির যে এই আয়োজন আপনাদের কেমন লাগছে, এবং আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, কারণ এর সুফল ভোগ করবেন এই ব্যাচ, তারপরে ব্যাচ, পরবর্তী যতগুলা ব্যাচ আসবে, সবাই সেই সুফল ভোগ করবেন। তো আমি প্রথমেই নারী শিক্ষার্থী সুহানা আহমেদ, আপনি সংক্ষিপ্ত ভাবে আপনার মতামত ব্যক্ত করবেন এবং প্রস্তুত থাকবেন পার্থ সারথী দে। জি স্যার। জি, আসসালামু আলাইকুম সবাইকে। নমস্কার প্রিন্সিপাল স্যার। আহ, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমার মতে শিক্ষা শুধু বইয়ের পাতা নয়, এটি একটি আলোর প্রদীপ যা অন্ধকার ভেদ করে আমাদেরকে পথ দেখায়। তো সত্যিকারের শিক্ষক সেই যিনি শুধু জ্ঞান দেন না, বরং জীবনের দিশা দেখান। তো আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল স্যার সেই জীবনের দিশা আমাদেরকে দেখানো শুরু করেছেন। আমরা খুবই গর্বিত যে আমরা এই প্রতিষ্ঠানের একটি মানে ক্ষুদ্র হিসাবে এখন সংযুক্ত হতে পেরেছি আপনাদের সাথে। আর আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় শ্রদ্ধেয় স্যার প্রিন্সিপালের যে 50তম জন্মদিনের যে একটা আয়োজন। তো এটা শুধু জন্মদিন নয়, এটি একটি জ্ঞানের, উদারতার এবং মানবিকতার এক অনন্য উৎসব। কারণ স্যার তার জীবনের অমূল্য সময় আমাদের মতো শিক্ষার্থীদের জন্য উজাড় করে দিয়েছেন। তিনি বিনা বেতনে পড়ার সুযোগ দিয়ে প্রমাণ করেছেন প্রকৃত শিক্ষা কখনো অর্থের বিনিময়ে নয়, বরং ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আজ তিনি শুধু জ্যোতিষবিদ্যা নয়, এটার সাথে আমাদেরকে হস্তরেখা, সংখ্যা তত্ত্ব সবকিছুই আমাদের হাতে তুলে দিচ্ছেন, যাতে আমরা আলোর পথ দেখে এগিয়ে যেতে পারি। তো আর আর এই বিশেষ দিনে তিনি সূচনা করেছেন একটি ট্রাস্টের, যা ভবিষ্যতের অসংখ্য শিক্ষার্থীর জন্য হবে একটি জ্ঞানের প্রদীপ। তার সাথে আমাদের হাতে উনি তুলে দিয়েছেন ক্লাসের শুরুতেই আমাদের প্রত্যেকের হাতে হাতে ওনার বইগুলো চলে এসেছে, যেটা আমাদের জন্য অত্যন্ত একটি মানে অমূল্য সম্পদ, অমূল্য উপহার, যা একজন শিক্ষকের পক্ষ থেকে সবচেয়ে বড় ভালোবাসার উপহার। আমরা সবাই প্রার্থনা করি স্যার যেন সুস্থ, দীর্ঘায়ু ও আনন্দময় জীবন কাটান। তার জ্ঞানের আলো, উদার হৃদয় এবং অনুপ্রেরণাময় পথ চলা আমাদের জীবনে চিরকাল আলোর দিশা হয়ে থাকুক। ধন্যবাদ স্যার, আপনি আমাদের জীবনে সত্যিকারের পথ প্রদীপ। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সুহানা আহমেদ। আসলে আমি বলতে চাই, গুরুজির সাথে যেটুকু সময় আমার পথ চলা, এই যে বিনা বেতন এবং অর্ধ বেতন,
এবং এই পদক চালু করা, এটা কিন্তু একটা মাইলস্টোন। আর 2025-26 শিক্ষার্থীদের আগমনের পরপরই যেহেতু এটা শুরু হয়েছে, আপনারা সেই বিষয়ে গর্বিত হতে পারেন যে আপনাদের সময় থেকে সেটা শুরু হয়েছে। এটা এই মাইলস্টোন, এখান থেকে যাত্রা শুরু। তো এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি পার্থ সারথী দে। পার্থ সারথী দে, আপনি প্রস্তুত? স্যার আর যদি নমস্কার। কেউ কথা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, বলুন, আপনি স্যার বলুন। স্যার নমস্কার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, গুরুজি আছেন, আপনি বলুন। আমাদের সিনিয়র যারা আছেন সবার প্রতি আমার প্রণাম, স্যারদের প্রতি প্রণাম, সকলের প্রতি প্রণাম। স্যারের, কেসিপাল স্যারের এই যে মহান উদ্দেশ্য, আমাদের আগের যে মহাপুরুষরা ছিলেন, যারা এই পৃথিবীর জন্য, সমাজের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করে আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, স্যারের এই উদ্যোগটাকে আমি সেই ত্যাগের মতোই দেখতেছি। স্যারের এই উদ্যোগের মাধ্যমে আমরা যারা আছি, এই যে ঘরে বসে খুব ভালোভাবেই জ্যোতিষশাস্ত্রটা শিখতে পারতেছি, এটা অন্য কোথাও আমার মনে হয় না এরকম হচ্ছে। তো এর জন্য স্যারের প্রতি আমাদের অনেক অনেক আহ কৃতজ্ঞতা। আর আমরা যারা এই যেই অবৈতনিক, অর্ধবৈতনিক, অবৈতনিক যে ব্যাপারটা, এইখানে আমি আশা করব যারাই এটার যোগ্য বা এটার দাবিদার, শুধু তারাই এর জন্য অ্যাপ্লিকেশনটা করবেন। আর আমরা যারা আছি, সবাই যেন, মানে যার প্রয়োজন নাই সেও যাতে এটার জন্য অ্যাপ্লাই করলো এরকমটা যাতে না হয়। আহ, এবং জ্যোতিষবিদ্যা একটা গুরুমুখী বিদ্যা। তো গুরু দক্ষিণা না দিলে কোনো বিদ্যাই, মানে গুরুমুখী বিদ্যাগুলা সম্পূর্ণ হয় না। তো সেখানে যারা এটার প্রকৃত দাবিদার তারাই আবেদন করবেন, সেটা সেই আশা ব্যক্ত করে স্যারদের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। পার্থসারথী দে। যদিও আপনি একটি কথা বলেছেন যে যারা যোগ্য তারাই যেন এই অবৈতনিক এবং অর্ধবৈতনিকটা পায়। দেখুন, আমরা যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার আবেদন গ্রহণ করেছে, কিন্তু সংখ্যাও বলেনি, এমনকি নামও কিন্তু বলেনি। আগামীকাল বা হয়তো শনিবারে যার যার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে যাবে যে কে অবৈতনিক হচ্ছেন আর কে অর্ধবেতনে পাচ্ছেন। কারণ হচ্ছে কি, এটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর সেই জায়গাটিকে তুলে এনে এই জনসমাজে আমরা সেটিকে হাইলাইট করতে কখনোই চাইনি। বিশেষ করে এটি কিন্তু জরিপ হয়েই গেছে, আপনারা ইতিপূর্বে এই যে শীটগুলো দেখলে বুঝতে পারবেন যে অর্ধবেতনে কারা যাচ্ছেন, কারা পূর্ণ অবৈতনিক যাচ্ছেন, এমনকি উচ্চতর ব্যাচে কারা উম, বিশেষ করে এই অর্ধবেতনে এবং পূর্ণ ফুল মানে ফ্রিতে যারা যাচ্ছেন, সবার সিট কিন্তু 4টি আমার কাছে রয়েছে। তো আপনারা আবেদন করেছেন, এটি সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার নিজ উদ্যোগে মনে করেছে যে এটি কখনো এই সভা সমাবেশে প্রকাশ করা ঠিক নয়, তাই নামটি আপনাদের এখানে তুলে ধরা হয়নি। তো এটিকে যার যার কাছে চলে যাবে এবং এটি বিচার করা হয়েছে। বিচার বিশ্লেষণ করে যেটি মনে করেছে সেটি কিন্তু রেজাল্ট করে নেওয়া হয়েছে ইতিমধ্যে। ধন্যবাদ পার্থসারথী দে। নীরজ স্যার, এবার। হ্যাঁ, ধন্যবাদ গুরুজিকে। পার্থসারথী দে, আপনাকেও ধন্যবাদ। নতুনদের মধ্যে যে কেউ কথা বলতে চান হ্যান্ড রাইজ করুন। আহ না চাইলে আমরা আমাদের, আপনাদের ব্যাচের সর্বজ্যেষ্ঠ, মানে বয়োজ্যেষ্ঠ শিক্ষার্থী শ্রী নারায়ণ চক্রবর্তীর কাছে তার মূল্যবান মতামত আশা করি। আমি যেহেতু গুরুজির কথা, আমি প্রথমে গুরু প্রণাম মন্ত্র দিয়ে আমি শুরু করতে চাই। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ। অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো। আমি এই জন্য
আমি কিছুদিন পূর্বেও আমি কোনো কিছু সম্বোধন না করে আমি এই গুরুজি সম্বন্ধে একটা যে ফজলুল হকের একটা ঘটনা বলেছিলাম। এটা কি আমি যদি অভয় দেন সেই কথাটা আমি আমি পুনশ্চ বলতে পারি। সেই কথাটা এই জন্য বলবো কারণ এটা বলার আমার আগ্রহটা খুব বেশি। কারণ আমি সবকিছু বিবেচনা করে আমি একটা জিনিস দেখে যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যে যে মূল মূল যেটা ফাউন্ডেশন, সেখানে কিন্তু আমি সেই দিকটাই দেখি। আপনার নাম দিয়ে, আপনার কর্ম দিয়ে, আপনার অ্যাটিটিউড, সমস্ত কিছু থেকে আমি দেখেছি। সেই জন্য আমি নামের পাশে সেটা বুঝেছিলাম যে একে ফজলুল হকের ঘটনা। ফজলুল হক সেটা তিনি যখন ছোট অবস্থায় যখন এসএসসি পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষার সময় বা বিশেষ করে তখন এন্ট্রান্স পরীক্ষা ছিল, এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার সময় তখন তিনি পরীক্ষা দিতে হলে গেল। যে পরীক্ষা দিয়ে আসার পরে বাবা তাকে জিজ্ঞাসা করছে যে তুমি এসএসসি পরীক্ষা এন্ট্রান্স পরীক্ষা দিয়েছো, তোমাদের কতজন? বলছে আমরা টোটাল 200 জন। 200 জনের মধ্যে আমরা এই কতজন, যদি 100 জন পাস করে সেখানে আমি পাস করব। তারপর যখন বলল যে 150 জন পাস করে সেখানেও আমি পাস করব। তো যখন 10 জন পাস করে সেখানে আমি পাস করব, সর্বশেষে বলল যদি একজন সেখানে পাস করে। তিনি কিন্তু 5 থেকে 7 মিনিট সেটা চুপচাপ ছিলেন। তারপরে বললেন সেটা আপনারই ছেলে দি ফজলুল হক। সেই জন্য আমি বলছি আমার এই যে ডক্টর কেসি পল, উনার পূর্ণ নামটা বলবে, আমি সেটা দি কেসি পল হিসাবে আমি ট্রিট করি, আমি অন্তরের অন্তঃস্থল থেকে। এবং সবাইকে অনুরোধ করছি যেন এই দি হিসাবটাই যেন ওনার রাখে। সেখানে আপনি দেখেন সুলেমান বাদশার কাহিনীও আছে, ডক্টর সুলেমান বাদশার কাহিনীও আছে। সুলেমান বাদশা কিন্তু 500 বছর জীবিত ছিলেন। 500 বছর পর্যন্ত উনি এমন একটা লাঠি দিয়ে রেখেছিলেন যাতে সবাইকে কন্ট্রোলে রাখতেন। উনি সবাইকে কন্ট্রোলে রাখতেন, সবাইকে কন্ট্রোলে থাকতো। সেই কন্ট্রোল রেখে এখন দেখেছি সবাই কিন্তু কন্ট্রোলে আছে, একই ছায়াতলে হেমালিনের বংশীবাদকের মতো সবাই পেছনের দিকে ছুটে। তার কারণ হলো তার কোয়ালিটি, সমস্ত কিছু দেখে কোয়ালিটি। আর উনার আমি আর বেশি সময়টা নষ্ট করতে চাই না। আমি চাই যে আসন্ন যে জন্মদিনে, আমাদের গুরুজির জন্মদিনে, যে যাতে শুভ সুন্দর এবং সুস্বাস্থ্য ওনার কামনা করে এবং উপস্থিত সকলের সুখ শান্তি নিরাপত্তা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার সবাইকে। এবং আমি আরেকটু প্রার্থনা করছি, আমার একটু পূজাটা টাইম হয়ে গেছে, আমাকে যদি একটু অনুমতি দেওয়া হয় আমি পুজোতে চলে যেতে পারি। হ্যাঁ গুরুজি, হয়তো আপনার কথা খেয়াল করেছেন নিশ্চয়ই। তো অসংখ্য ধন্যবাদ নারায়ণ চক্রবর্তী মহাশয়কে। আপনার তারা থাকলে আপনি, যেহেতু গুরুজি খেয়াল করেননি, আপনি লিভ নিতে পারেন। তো আমি একটা বিষয়ে অনুরোধ করব, আমরা যারা উচ্চতর বেচের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, এর মধ্যে গুরুজির কাছে যারা আবেদন করেছেন তো করেছেনই, তারপরে এই উন্মুক্ত প্ল্যাটফর্মে যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চান, গুরুজি আমরা কি এখন লটারিটা দিয়ে দিতে পারি বিষয়ভিত্তিক, এবং যারা উন্মুক্ত অ্যাটেন্ড করতে চান তারা এই পেয়ে গেলেন, তারপর তারা বিষয়ভিত্তিক আলোচনায় যাবেন, প্রতিক্রিয়ায়। এই একজন ব্যক্তির একটু বক্তব্য না নিলে, তার অনুমতি না নিলে মনে হয় আমাদের এটা পূর্ণতা পাবে না। তিনি হচ্ছেন স্বপন কুমার চক্রবর্তী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। উনি যদি অনুমতি দেন যে আমরা এই বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতায় আমরা নামবো, তাহলে আমরা নামতে পারি, তখন আমরা লটারি সিস্টেমে সাবজেক্ট দিতে পারি। তার আগেও একটু বলে রাখি, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার শুধু নয়, এ যাবৎকালে অনলাইন জ্যোতিষ শিক্ষায় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন, শুধুমাত্র 2025-26 নতুন ব্যাচ বাদে যারা আছেন তারাই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, এবং সাবজেক্ট এখনই লটারির মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী লটারি অনুযায়ী সাবজেক্ট লিখে দিতে হবে। 1000 শব্দের মধ্যে আপনাদের প্রবন্ধ পেতে হবে। যদি স্বপন কুমার চক্রবর্তী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি যদি অনুমতি দেন। এটা কবে জমা দিতে হবে? এখনই? 7 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে মেইলে আপনার এই 1000 শব্দের মধ্যে মানে প্রবন্ধ লিখে মেইল করে পাঠাতে হবে।
সে মেইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। আপনারা সাবজেক্ট নিবেন কিনা, যে যে নিবেন সে হাত উঁচু করলে সবাই অ্যাপ্লিকেশন জমা দিতে সবাই পারে। নেবে স্যার? ঠিক আছে, অ্যাপ্লিকেশন সম্ভবত 8 9 সবাইকে লিখতে হবে স্যার? হ্যাঁ, সবাইকে লিখতে হবে স্যার? 3 4 5 6 7 8 9টা 9 জন অ্যাপ্লিকেশন করেছেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। তারপরেও এখানে যারা উপস্থিত আছেন, যদি যারা বিশেষ করে প্রাথমিক ব্যাচ শেষ করেছেন, অনলাইন শিক্ষার্থী শুধুমাত্র 25 26 নতুন ব্যাচ ব্যতিরেকে সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। স্যার নারায়ণ চক্রবর্তী মহোদয় বোধহয় উনি একটা আপনার অনুমতি চাইছিলেন, ওনার বোধহয় পূজার সময় হয়ে গিয়েছে লিভ নেওয়ার জন্য, আপনি খেয়াল করেন মনে হয়। হ্যাঁ, খেয়াল করেছি। ধন্যবাদ ওনাকে এবং কৃতজ্ঞতা, উনি যেহেতু স্যার পূজা আমি কি করেন। পারবো? হ্যাঁ, পারবেন পারবেন, অবশ্যই পারবেন। তাহলে আমার নামটা লিখে নিয়েন। হ্যাঁ হ্যাঁ, লিখেছি, আপনি লিখবেন। এখনই আমরা প্রতিযোগিতায় যাব। আশা করছি যে স্বপন কুমার চক্রবর্তী বাবু আছেন। হ্যাঁ আছি স্যার। হ্যাঁ, আপনার স্যার আমি কি কিছু বলবো স্যার? হ্যাঁ, আপনার অনুমতি প্রার্থনা করছি যে হ্যাঁ বিষয়ভিত্তিক কিছু প্রবন্ধ প্রতিযোগিতায় আমরা নামতে পারি কিনা, এবং এইটার বিশেষ করে কোনো বিশেষ করে সমালোচনা যেটি আমি শুনতে চাচ্ছি, যে ফুল স্টপ হয়ে যাবে নাকি দশমিক থাকবে, বা এটি করলে ভালো হয় না খারাপ হয়, আসলে তাদের যে জ্ঞান আমরা কেড়ে নিচ্ছি কিনা, বা তাদের যে এই জ্যোতিষশাস্ত্রের বিদ্যা যেটি রয়েছে সেই গুপ্ত বিদ্যা আমরা আসলে নিয়ে আমরাই ওখান থেকে শিখতে চাচ্ছি কিনা, এইটি তাদের জন্য কোনো ফাঁদ পেতেছি কিনা, এগুলো আপনার বক্তব্যের মাধ্যমে আপনি তুলে ধরবেন। এবং বিশেষ করে এই আপনার মতামতের উপর নির্ভর করে আমরা লটারি পদ্ধতিতে যাব, এবং সেই অনুযায়ী বিষয়গুলো দেওয়ার পরে বাকি সবার কথাই আমরা শুনবো এখানে। বিশেষ করে আমাদের টিটু দাস স্যার আছেন শুধু ত্রিপুরা থেকে, তারপর দেবদাস কার্জি বাবু কলকাতা থেকে, তারপর সুবীর মহন্ত বাবু সহ সকলে যারা আছেন প্রত্যেকের কথা আমরা শুনবো। তো এ পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসবেন স্বপন কুমার চক্রবর্তী। শ্রদ্ধেয় নারায়ণ বাবু আপনি যেতে পারেন, স্যার আপনাকে অনুমতি দিচ্ছে, আপনি হ্যাঁ পূজায় যেতে পারেন। হ্যাঁ নমস্কার। আজকের অনুষ্ঠানের সম্মানিত শিক্ষাগুরু ডক্টর কেসি পাল স্যার এবং বিএনএস এর আপনার সভাপতি ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ও সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের যারা নতুন বেচ আছেন তারা, এবং আমার সাথী যারা আছেন তারা সবাই 2025 এবং 2026 শিক্ষাবর্ষের চলমান সকল স্তরের জ্যোতিষ শিক্ষা কোর্স থেকে দরিদ্র মেধাবী জ্যোতিষ শিক্ষার্থীদের অবৈতনিক এবং অর্ধ অবৈতনিক সুযোগ দেওয়ার জন্য যে বিষয়ভিত্তিক জ্যোতিষিক প্রবন্ধ প্রতিযোগিতা সুসম্পন্ন করার উদ্দেশ্যে আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। এখানে আমরা কিছুদিন পূর্বে দেখেছি কিভাবে জ্যোতিষ শিক্ষার্থীদেরকে সম্মানিত করা হয়েছে, এবং উনার বাসায় আমরা কিভাবে সম্মানিত হয়েছি, এটা আমার মনে হয় আমাদের যারা উনার বাসায় গিয়ে সম্মানিত হয়েছি এটা আমাদের চিরকাল মনে থাকবে। তো আমি উনার পরিকল্পনার কথাগুলো এত কাছে থেকেও আপনার মানে জানতে পারি না। আমার এই জন্য উনার প্রতি আমার হিংসা হয়। সবাই কিন্তু ভালো ভালো কথা বলছেন, কিন্তু আমি একটু একটু করে হিংসা হয় উনার, কারণ উনার মতন আপনারা কেউ হতে চাইবেন না। কারণ কেসিপাল একজনই কেসিপাল, কিন্তু আর দ্বিতীয় জন হবে না। উনার থেকে আপনারা বড় হতে পারেন কিন্তু কেসিপাল হতে পারবেন না। কেসিপাল একজনই ব্যক্তি। যেমন ধরেন আপনার এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসলে উনি একজনই ব্যক্তি, আপনার শিল্পী জয়নুল আবেদিনের কথা বললে উনিও একজন ব্যক্তি, তারপরে আপনার নজরুলের কথা বললে উনিও একজন প্রামাণিক ব্যক্তি। এগুলোর আর বিকল্প হয় না, দ্বিতীয় জন হয় না। সেরকম আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও একজন,
এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিও আপনার ওটা নিয়ে একজন। এইভাবে কেসিপাল হওয়ার চিন্তা ভাবনা করবেন না। আমার অনুরোধ যেটা, সেটা হচ্ছে যে আপনারা কেসিপালকে হিংসা করেন এবং হিংসা করে কেসিপাল থেকে আরো অনেক বড় হয়ে যান, তাহলে কিন্তু কেসিপাল খুশি হয়ে যাবে। এটা হচ্ছে যে আমার প্রথম নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা আমি যেটা আপনার মানে বলতে চাই, উনার কাছ থেকে তো আমরা অনেক কিছু আপনার মানে পেয়েছি, এখন আমরা কি দেব সেটাই আমাদের আপনার মানে দেওয়ার পালা। আমি এখানে যারা আপনার মানে বক্তব্য দিয়েছেন, অনেকের বক্তব্য আমি একটু একটু করে নোট করেছি। স্যারের সব কথাগুলো আমি আপনার শুনেছি, আপনারাও শুনেছেন। স্যারের কথাগুলোর মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। বিষয়ভিত্তিক ব্যাপার ছিল, টিভির কথা ছিল, পত্রিকার কথা ছিল, এগুলো আমি আর পুনরায় উল্লেখ করতেছি না। এখানে বিএনএস এর কথা আসছে, ইন্ডিয়ান কলেজ অ্যান্ড অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজির কথা আসছে, 1000 শব্দের কথা আসছে, রাষ্ট্রীয় জ্যোতিষ মেন্ডেল অ্যাস্ট্রোলজিতে পুরস্কারের কথা আসছে, এবং এখানে মেধাবীদের কথা বলেছেন, কাজেই প্রাইস মানির কথা বলেছেন। কেন লেখা আপনার মানে উনি চান সেটা ব্যাখ্যা করেছেন। আর ফুল স্টপ এবং দশমিকের কথা বলেছেন, এখানে ফুল স্টপের কোনো প্রশ্নই আসবে না, এটা দশমিকের প্রশ্নই আসবে। এবং এখানে যে উনি দুজন লোকের কথা বলছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করে যাচ্ছেন, সুজন পাল এবং তন্ময় রায়, উনাদের জন্য আমার শুভকামনা এবং আশীর্বাদ রইল। শিক্ষকদের মধ্যে থেকে আপনার কেউ যে অংশগ্রহণ করবেন না, সেটা আপনার যে জয়ন্ত স্যার ক্লিয়ার করেছেন, এটা খুবই ভালো কাজ করেছেন। জয়ন্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ। জয়ন্ত স্যারের সাথে সাথে নীরজ স্যারও থাকতে পারবেন না, আমি বলবো টিটু স্যারও থাকতে পারবেন না, এবং সুবি স্যারও থাকতে পারবেন না। এই 4 জন বাদ দিয়ে বাকিরা আপনার মানে এখানে অংশগ্রহণ করার সুযোগ দিবেন। ইঞ্জিনিয়ার আবুল হোসেন ভাইও আপনার অনেক কথা বলেছেন, উনার কথাগুলো আমি নোট করেছি, উনি আমার কথা বলেছেন, এই জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং নীরজ স্যার বলেছেন যে প্রতিযোগিতা চান কিনা, অবশ্যই প্রতিযোগিতা চাই। জয়ন্ত স্যার স্বাগত জানিয়েছেন, এই জন্য জয়ন্ত স্যারকেও আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং জয়ন্ত স্যারের কথার মাধ্যমে 3 ধরনের সুযোগের কথা একেবারে পরিষ্কার ভাবে ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখানে মেধস ব্যানার্জি স্যার, উনিও আপনার বক্তব্য করেছেন, উনার বক্তব্যের মধ্যে মহত্বের কথা এসেছেন এবং বুধবারের কথা এসেছেন, ঈশ্বরের আলোর কথা বলেছেন, মার্কারির কথা বলেছেন, শুক্রবারের কথা বলেছেন, সৌন্দর্যের কথা বলেছেন, কুম্ভ রাশির জাতক হিসেবে স্যারকে অনেক কথা বলছেন, জীবন হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া, কিছু সময় এই কথাগুলো বলেছেন। তো কাজেই সেখানে অনেক কথা যেখানে চলে আসছে, সেখানে আমার আর তেমন বলার কিছু নেই। তবে আমি অবশ্যই অনুমতি দিচ্ছি এবং আশা করতেছি যে এটা অবশ্যই একটা শুভযোগ, শুভ লক্ষণ, এবং এটা অবশ্যই আমার কোনো ধরনের কোনো আপত্তি নেই। এবং নতুন বেজের কে আরো একটু হিংসা হয় যে জয়ন্ত স্যার, টিটু স্যার এবং কেসিপাল স্যারের প্রতি এরকম একটা হিংসা হয় যে আমি দেখেছি নতুন বেজে যারা আছে তারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তাদেরকে যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে, এটা একটা ক্লাসেই আপনার মানে জীবনের অনেক কিছু আপনার মানে শেখানো হয়ে যায়। যেমন আমি নতুন আপনার মানে ক্লাসদের গুলো আমি দেখেছি ভিতরে আপনার উনাদেরকে আপনার মানে যে ভাবে পড়ানো হয়েছে, উনাদেরকে প্রথমেই ক্লাসে আপনার গ্রহের তুঙ্গস্থ শিখানো হয়ে গেছে, গ্রহের নিচস্থ শিখানো হয়ে গেছে, উনাদের মূল ত্রিকোণ শিখানো হয়ে গেছে, উনাদের কোন গ্রহের কোথায় দৃষ্টি দেওয়া হয় সেটা শিখানো হয়ে গেছে, এবং উনাদের চর স্থির দ্ব্যর্থক এগুলো শিখানো হয়ে গেছে, অগ্নি পৃথ্বী বায়ু জল এগুলো শিখানো হয়ে গেছে, লগ্ন থেকে হয় কিভাবে হয় এগুলো শিখানো হয়ে গেছে, রবির কথা বলা হয়েছে, চন্দ্রের কথা বলা হয়েছে, এগুলো